আচ্ছা তাহলে ক্লাস শুরু করে দেই। আপনারা তো দেখছেন A to Z কীভাবে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয়, চ্যাটবট তৈরি করতে হয়, বাকি সব কিছু দেখাই দিয়েছি। এ সম্বন্ধে কারো কোনো সমস্যা আছে যেগুলো দেখাইছি? হ্যালো, নাই মনে হয় ভাই। আচ্ছা তারপরে হ্যাঁ এখানে কিছু তো নাই। হ্যাঁ এখানে আরও কিছু বিষয় আছে, সেগুলো আপনাদেরকে দেখাই দিতেছি। সেটা হচ্ছে আমাদের যে পেজ আছে, পেজের অ্যাবাউট যদি চেঞ্জ করতে চাই বা পেজের যদি নামটা চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে চেঞ্জ করতে হবে দেখেন। এদিকে এইগুলোকে কী বলে জানেন? এইগুলোকে বলে ট্যাব, ঠিক আছে? এগুলোকে বলে ট্যাব। ট্যাবের মধ্যে কোথায় যাব? অ্যাবাউট। আমরা যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পরে কী করতে পারবো? আমাদের যে ক্যাটাগরি আছে শপিং অ্যান্ড ডিটেলস, এটা চেঞ্জ করতে পারবো। তাহলে আমাদের পেজের নাম দেওয়া আছে, নামটা এখান থেকে কী করতে পারবো? এডিট করতে পারবো। দেখতেছেন এখান থেকে নামটা এডিট করতে পারবো। এডিট করার পর কন্টিনিউ করবো। কী হবে? আমাদের পেজের নামটা কী হবে? চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে ইউজার নেম। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ইউজার নেম হইতেছে এরকম একটা জিনিস যেটা মনে করেন শুধু একজনের থাকবে, ঠিক আছে? সেটা হচ্ছে শুধু একজনের থাকবে, যেটা মনে করেন facebook.com/ এমন একটা ইউজার নেম দিতে হবে যে ইউজার নেম দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার পেজটা চলে আসে। আর একটা ইউজার নেম শুধুমাত্র একজন ইউজ করতে পারবে, একটা পেজ ইউজ করতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? ইউজার ভাই হ্যাঁ, এখানে ইউজার নামটা যে দিব এটা কি যে আমার নামের শেষে যে যেমন রনি 2540 যে আছে ওইটা দিব? না, এটা হচ্ছে ইউজার নেম আপনার যেটা ভালো মনে করেন, ঠিক আছে? আপনি এটা দিবেন। কারণ হচ্ছে facebook.com/, ঠিক আছে? তারপর দেখে এখানে facebook.com/, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার যে দেওয়া আছে ইউজার নেম যেটা আছে এটা দিবেন। এটা দেওয়ার সাথে সাথে কী হবে? আপনার ফেসবুকের যে পেজ আছে পেজ চলে আসবে। আর পেজের যে এখানে ইউজার নেমটা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন আমি যদি আমার এখানে আমার যে ফেসবুকের প্রোফাইল দেওয়া আছে, প্রোফাইল ইউজার নেম দেওয়া আছে এটা, আমি এটা দিয়ে যদি আমি অন্য কোনো একটা ব্রাউজারে যে সার্চ করি তাহলে রানি ভাই 10 মিনিট পর জয়েন করছি। ঠিক আছে, দেখতেছেন সবাই? জি ভাই। আমি 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 কি করছি? আমি শুধু facebook.com/ আমার ইউজার নেম দিয়ে সার্চ করছি। সার্চ করার সাথে সাথে কী হয়েছে? আমি আমার ফেসবুকের প্রোফাইলে চলে আসছি। এখন আমার ফেসবুকের প্রোফাইল দেওয়া আছে কি RONY2400। এটা যদি আমি গুগলে সার্চ করি তাহলে গুগলে সার্চ করার সাথে সাথে কী হচ্ছে? আমার ফেসবুকের প্রোফাইলটা চলে আসছে, ঠিক আছে? এরপরে যে ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে? আমার ফাইবার অ্যাকাউন্ট এখানে চলে আসছে। এরপর আমার পিন্টারেস্টের যেটা অ্যাকাউন্ট ছিল এটা চলে আসছে, ঠিক আছে? এদিকে দেখেন নিচে ইমেজে দেখতেছেন? হ্যালো, ইউজার নেমটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ইউজার নেম যেটা ব্যবহার করবেন এটা কিন্তু কী হবে? গুগলে র্যাঙ্ক করবে অটোমেটিকলি। ঠিক আছে? গুগলে র্যাঙ্ক করার জন্য অবশ্যই কী করবেন? আপনারা প্রত্যেকেই ইউজার নেমটা সেট করে নেবেন। ইউজার নেমটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর ইউজার নেম সবসময় চাইবেন একটা ইউজ করার জন্য। একটা যদি ইউজার নেম সেট আপ করে নেন তাহলে আপনি যদি এই গুগলে এসে সার্চ করেন, সার্চ করার সাথে সাথে কী হবে? আপনার ফেসবুক থেকে শুরু করে সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলো পেয়ে যাবে। আপনি সাপোজ মনে করেন ফাইবারে কাজ করতেছেন, এখন কাজ করা অবস্থায় যদি আপনার অ্যাকাউন্টের যদি কোনো ঝামেলা হয় বা অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি করতে পারবেন? যদি অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, আর একটা ক্লায়েন্ট আছে আপনার রেগুলার আপনাকে কাজ করায়, আপনাকে কাজ দেয়, আপনি কাজ করে দেন ওই ক্লায়েন্টের। এখন ওই ক্লায়েন্ট আপনাকে কীভাবে খুঁজে বের করবে? তখন আপনার ইউটিউবে ফাইবারে যে দিবেন, ইউজার নেমটা দিবেন। এই ইউজার নেমটা দিয়ে ক্লায়েন্টের সাথে যদি আপনি এত চেক করে
এই ক্লায়েন্টে যদি এসে আপনার যদি গুগলে এসে সার্চ করে যেন আপনার ফেসবুকের প্রোফাইল বা আপনার যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ও পায়, আর এটা পাওয়ার সাথে সাথে কী করবে, আপনাকে আপনার সোশ্যাল মিডিয়াতে নক করবে। বুঝতে পারছেন? সেই জন্য অবশ্যই ইউজার নেমটা মোস্ট ইম্পর্টেন্ট। রনি ভাই একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলেন। ধরেন আমার মানে একাধিক পেজ আছে, সেই ক্ষেত্রে কি আমি এক ইমেল ইউজ করব বা আমার এক অ্যাড্রেস ইউজ করব? জি মানে এক্সাম্পল হিসেবে ধরি আমার একাধিক মানে পেজ আছে, তো ওই না, না। একাধিক পেজ দিয়ে আমি একাধিক ইমেল ইউজ মানে আমার ফেসবুক ইয়াটা ইউজ করব প্রোফাইল লিংকটা নাকি একটাই? প্রশ্নটা আবার বলেন। ভাই আমার যদি একাধিক মানে পেজ থাকে, সেই ক্ষেত্রে যে আমি আমার যে আপনি যেমন রনি 2400 লেখছেন, সেই ক্ষেত্রে কি আমি আমার ওই একটা পেজের জন্য একটা নাম ইউজ করব নাকি আলাদা আলাদা আমার আইডি খুলে নিতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি একটা পেজের যে নাম দিবেন, এই একটা পেজের নাম একবারে দিতে পারবেন, এই পেজের নাম আবার অন্যবার দিতে পারবেন না। কারণ হচ্ছে ইউজার নেমটি হচ্ছে এরকম একটা জিনিস যেটাকে বলে টার্গেটেড, মানে একবার যেটা দিয়ে একবার সার্চ দিবেন সাথে সাথে এটা চলে আসবে। তাহলে ভাইয়া মানে আমি দুইটা গ্রুপ খুলছি, একটা হচ্ছে ধরেন পদমিতা সুজ আর এটা হচ্ছে রনিস ফ্যাশন, তো দুইটা জায়গার জন্য কি আমার দুইটা ফেসবুক লাগবে? হ্যাঁ, না না, দুইটা ফেসবুক লাগবে না, ফেসবুক অ্যাকাউন্ট একটা থাকবে। এখানে হচ্ছে ইউজার নেম, আমি বলছি কি ইউজার নেমটা, যেমন আমি এখানে একটা জিনিস দেখাই। যেটা না, এখানে দেখছেন কি লিখছি আমি এটা? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নেত্রকোনা মিনি বাজার, facebook.com/নেত্রকোনা মিনি বাজার দিয়ে যদি আমি সার্চ করি তাহলে সরাসরি কী হবে, ওই যে পেজটা আছে নেত্রকোনা মিনি বাজার দিয়ে পেজ, সরাসরি ওই পেজটা ওপেন হয়ে যাবে। আর এখানে যদি মিনি বাজার, নেত্রকোনা মিনি বাজার যেটা, ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ইউজার নেম। দেখছেন? আর ভাই এখানে আমি ক্লিয়ার হতে পারছি না। আচ্ছা আমি বলতেছি, এখানে বিষয় হচ্ছে দুইটা। আমাদের যে ফেসবুক বিজনেস পেজ, পেজের নাম হচ্ছে, নামের যে বিষয়টা এটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনার ফেসবুকের যে বিজনেস পেজ, এই পেজের নাম, আর একটা হচ্ছে এটাকে বলে ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে মনে করেন পেজের নাম সেম হতে পারবে, নেত্রকোনা মিনি বাজার দিচ্ছে, আপনিও চাইলে কী করতে পারবেন, নেত্রকোনা মিনি বাজার দিয়ে আপনি একটা পেজ তৈরি করে নিতে পারবেন, কিন্তু ইউজার নেম যেটা থাকবে, ঠিক আছে, একটা ফেসবুকের পেজের জন্য একটা ইউজার নেম, বা একটা ফেসবুক প্রোফাইলের জন্য একটা ইউজার নেম। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো? আচ্ছা ভাইয়া আপনি যেখানে লিখছেন নেত্রকোনা মিনি বাজার, যেটা আমাদের ওই যে, নামটা দিছেন আর কি, হ্যাঁ, ইউজার নেমটা, হ্যাঁ, এখানে যদি আপনি মানে আপনার ফেসবুকের ইউআরএল যদি দেন প্রোফাইলে, তাহলে সেক্ষেত্রে কি হইতো? আচ্ছা এখানে বলতেছেন এটা দেওয়ার জন্য, আমার মনে করেন ফেসবুকের প্রোফাইলে দেওয়া আছে, এটা যদি এখানে নিবে, দেখাবে কি দিস পেজ ইজ নট ইউজেবল টু হ্যাভ অ্যাজ ইউজার নেম, মানে কি এটা অলরেডি কী করা আছে, এটা ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে কী করা যাবে না, ব্যবহার করা যাবে না। ইউজার নেম হচ্ছে এরকম যেটা একবারই ব্যবহার করা যাবে। ও আচ্ছা আচ্ছা। এখানে যদি এখানে যদি আমি আমার ইউজার নেমটা দিই, ঠিক আছে, তাহলে কিন্তু কি Roni2400, এটা দিলে কী হবে, আমার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্ক আছে, আমার সরাসরি ফেসবুকের প্রোফাইলে চলে যাবে।
এখানে এমন একটা নাম নাম দিতে হবে যেটা অন্য কেউ ব্যবহার করে নাই, যেটা অন্য কেউ ব্যবহার করে নাই এরকম একটা নাম দিতে হবে। তাহলে ভাইয়া আমি মনে করি মানে পেজ নামটা যেটা আছে সেটা ইউজার নেমটা দেওয়া হয়তো বা ভালো হয়। দেখতেছেন এখানে কি দিচ্ছে, বিডি অনলাইন শপ 1 to 1 এগুলো দিচ্ছে, ঠিক আছে কি নট অ্যাভেলেবল, মানে হচ্ছে এগুলা অলরেডি কি করছে, এগুলা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে, এই জন্য কি করছে এগুলো নিতেছে না। আর সেই জন্য বলতেছি এক একটা ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেমগুলো একদম ইউনিকভাবে দিতে হবে। ইউজার নেম যেটা আছে ঠিক আছে এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। যেমন আমি দিচ্ছি RONY2400 আমার ফেসবুকের প্রোফাইল, আমার ফেসবুকের প্রোফাইলের জন্য দিচ্ছি RONY2400, ঠিক আছে, রনি 2400। আপনি যদি চান আপনি এই নামটা আপনার ফেসবুকের প্রোফাইলে ব্যবহার করতে, এটা আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এটা অলরেডি কি হয়েছে আমি ইউজ করে ফেলছি। আর ইউজার নেম ভাইয়া। থাকবে এটা কেউ কখনো ব্যবহার করতে পারবে না। হ্যাঁ ভাইয়া, আমি যখন ফেসবুক আইডি অ্যাক্টিভ করছি তখনই কিন্তু আমার ইউজার আইডি নিয়ে নিছে আপনার তারা অটো, আমি ওখানে তখন করি নাই, মানে আলাদাভাবে অ্যাড করে নাই। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিনশট দেন। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই দেখেন আমার এখানে যে নতুন শিশির, এটা আমার যখন অ্যাক্টিভ হয়েছে তখন থেকে হয়ে গেছে, আমি কিন্তু এটা আলাদাভাবে দেই নাই। হ্যাঁ, এটা কিন্তু অটোমেটিক কি করছে নিয়ে নিছে। হ্যাঁ, এটা নিয়ে নিয়েছে। আপনি যদি এটা চেঞ্জ করতে চান চেঞ্জ করে দিতে পারবেন। ও মানে আমি যখন ইচ্ছাটা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ চেঞ্জ করতে পারবেন। আর এটা টাকার হচ্ছে আপনি যদি facebook.com/ দিয়ে যদি আপনি এটা দিয়ে সার্চ করেন তাহলে সরাসরি কী হবে, আপনার ফেসবুকের প্রোফাইল চলে আসবে। অথবা এই যে সাগরশী যে লেখাটা আছে এটা দিয়ে যদি আপনি ফেসবুকে সার্চ করেন সাথে সাথে আপনার ফেসবুকের প্রোফাইলটা চলে আসবে। ইউজার নেমের হচ্ছে এই একটা জরুরি বিষয়, আপনি যেটা দিয়ে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার ওটা পেয়ে যাবে। হ্যাঁ আপনার যে ইয়ে থাকবে এটা চলে আসবে, আপনার যে অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্ট চলে আসবে। আচ্ছা, আপনি তাহলে কি ভাই আমার প্রতিটা পেজ বা প্রতিটা গ্রুপের জন্য আলাদা আলাদা ইউজার নেম থাকে? হ্যাঁ, প্রতিটা পেজ এবং প্রতিটা ফেসবুক প্রোফাইল লিঙ্ক যে ইউজার নেম আর হচ্ছে ফেসবুক পেজের ইউজার নেম, ঠিক আছে, এগুলো আলাদা আলাদা থাকবে। একটার সাথে আরেকটা মিলবে না কখনোই। আর আপনি গ্রুপের ক্ষেত্রেও কি আলাদা? হ্যাঁ জি, গ্রুপের ক্ষেত্রেও কি আলাদা? না গ্রুপের ক্ষেত্রে কিন্তু কখনো ইউজার নেম লাগবে না। ও আচ্ছা, গ্রুপ মানে গ্রুপ, এটা আপনি একই নামে কয়েকটা গ্রুপ করতে পারবেন। ও আচ্ছা, কিন্তু আপনি একই নাম দিয়ে, ঠিক আছে, ফেসবুকের করতে পারবেন, প্রোফাইল লিঙ্ক করতে পারবেন, একই নাম দিয়ে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ইউজার নেম যেটা আছে এখানে যেটা ব্যবহার করছেন আপনি এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। ভাই দেখেন তো, আমি এখন যে জানেন নাম লিখবো সেটা তো আমার ইউজার নেম হয়ে যাবে। এখানে দেওয়া যাবে না। ও তাহলে তাহলে এখানে আপনি আপনার নাম দেন। ভাই ইউজার নেমটা সবগুলো স্মল লেটার হবে? না, ক্যাপিটাল লেটার দিলে সমস্যা নেই, অটোমেটিকলি স্মল নিয়ে নিবে। হ্যাঁ দেখো কি দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, মানে কি এই ইউজার নেমটা কিন্তু অলরেডি যে কেউ নিয়ে নিছে। ধন্যবাদ ভাই, ক্লিয়ার। মানে আপনি যদি কোনো একটা ইউজার নেম নিয়ে নেন, ঠিক আছে, এটা অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না। ওটা দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে এই রিলেটেড, ঠিক আছে, যেটা আপনি ব্যবহার করছেন আপনারটাই আসবে, অন্য কার্ডটা আসবে না। ভাই এখানে কি পেজ দেওয়া যাবে না একসঙ্গে লিখতে হবে? একসঙ্গেই তো লিখতে হবে। একসঙ্গে লিখতে হবে। এখানে যেটা দেখেন কি দেখাচ্ছে অলরেডি নিয়ে নিছে, এটা অলরেডি নিয়ে নিছে। কি হয়েছে, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, মানে কি এগুলো অলরেডি নিয়ে নিছে। এখান থেকে এমন একটা সিলেক্ট করতে হবে, খুঁজে বের করতে হবে যেটা কেউ এখনো পর্যন্ত কেউ ব্যবহার করে নাই। দেখেন ট্রু দিলে কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা আপনি চাইলে ডট ইউজ করতে পারেন, ডট ইউজ করতে পারেন।
হ্যাঁ, না ডট ইউজ করলে পরে এগুলো ঝামেলা হয়, ঠিক আছে? এর থেকে সংখ্যা ব্যবহার করা ভালো, ঠিক আছে? এর থেকে সংখ্যা ব্যবহার করা ভালো। এখন আপনি এখানে যদি সেভ চেঞ্জে দেন, দেওয়ার পরে হ্যাঁ সেভ চেঞ্জে ক্লিক করেন। আপনি ইউজার নেমটা দিচ্ছেন, হ্যাঁ পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে। আচ্ছা, এখন আপনি আপনার প্রোফাইলে যান। হ্যাঁ, যেখানে চেঞ্জ হয়েছে, যেখানে আগে রতন সাগর ছিল। আপনি আপনার প্রোফাইলে যান, দেখেন facebook.com, ঠিক আছে? এরপরে দেখেন রতন মহাপাত্র 2 চলে আসছে। জি। আচ্ছা, এখন যদি রতন মহাপাত্র 2, ঠিক আছে, এইটা দিয়ে যদি আপনি যদি কাউকে বলেন যে এটা আপনি ফেসবুকের আপনার ইউজার নেম, বলতেছে আপনার ফেসবুকের এটা দেওয়ার জন্য, এই ফেসবুকের লিঙ্ক দেওয়ার জন্য, তখন কি করবেন? তাহলে এই যে আপনার এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা দিবেন, অথবা প্রোফাইলের যে ইউজার নেম যেটা আছে রতন মহাপাত্র 2 এটা দিয়ে দিবেন। তাহলে কি করতে পারবে? একদম ইজি ওয়েতে আপনাকে বের করতে পারবে। অথবা যদি রতন মহাপাত্র লিখে যদি চার্জ দেয়, চার্জ দিলে কিন্তু কী হবে, অনেকগুলো চলে আসবে। আর যদি সরাসরি কী করে facebook.com/রতন মহাপাত্র 2 এটা দিয়ে সার্চ করে সাথে সাথে আপনার পেজটা চলে আসবে। আপনি এখানে সার্চ বারে জানতো কোথায় সরে? নিচে নিচে ফেসবুকের সার্চ বার বাম পাশে একদম উপরে, হ্যাঁ এখানে লেখেন তো RONY, RONY, আর হয় নাই, ও সরি, NY 24, স্পেস দেওয়া যাবে না, ইউজার নেমে কোনো স্পেস হবে না। হ্যাঁ, সার্চ দেন। হ্যাঁ চলে আসছে। বুঝছেন? প্রথমে কার্ডটা আসছে, প্রথমে কিন্তু আমারটা চলে আসছে, তার মানে কি আমারটা হয়ে গেছে RONY 2400 ইউজার নেম। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, ইউজার নেমটা হচ্ছে এরকম, এটা সরাসরি আমারটা চলে আসবে। আচ্ছা, আপনি আপনি একটা নিউ ট্যাব নেন, লেখেন তো facebook.com/ বেশ। প্রশ্ন উত্তর দিচ্ছেন স্ল্যাশ। হ্যাঁ, এখন আপনাকে যদি আপনি বলছেন যে আপনার ফেসবুকের প্রোফাইলটা কি, কীভাবে খুঁজে পাবো? আমি বলছি যে আমার ফেসবুকে ইউজার নেম, আমার ফেসবুকের প্রোফাইলটা হচ্ছে দেলোরেশন রনি, ঠিক আছে? এখন আপনি এটা কীভাবে খুঁজে পাবেন? আপনি যদি এইভাবে গিয়ে সার্চ করেন অনেকগুলো আসবে। আমি যদি বলি আমার ইউজার নেম হচ্ছে RONY 2400, ঠিক আছে, রনি 2400। আপনি ধরেন facebook.com লেখার পরে সার্চ দিচ্ছেন, রনি 2400 লিখে সার্চ দেন, দেখুন সরাসরি কী হবে, আমার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটা হ্যাঁ দেখছেন সরাসরি কি আমার প্রোফাইলটা কি হয়েছে, ওপেন হয়ে গেছে। হ্যাঁ ওপেন হয়ে গেছে হ্যাঁ, অলরেডি। আচ্ছা, এটা কিভাবে সেট করে আমি দেখা দিয়েছি। প্রথমে আপনি স্ক্রিনশটটা স্টপ করে দেন। ওকে। এটা কিন্তু প্রত্যেকের জন্য কি খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখা গেছে যে এখানে যে রিদম ভাই আছেন, ঠিক আছে, আপনি বলছেন যে ভাই আব্দুল্লাহ, বলছি যে ভাই আপনার ফেসবুকের নামটা কি, আপনি বলছেন যে আব্দুল্লাহ রিদম, কিন্তু আপনাকে আমি খুঁজে পাইতেছি না। আপনাকে বললাম আপনার ইউজার নেম কি, আপনি বললেন যে আব্দুল্লাহ, যে কোনো একটা সংখ্যা বলে দিলেন, বা আব্দুল্লাহ রিদম এটা বলছেন। বলার সাথে সাথে কী করবো আমি, facebook.com/আব্দুল্লাহ রিদম আপনি যেটা বলছেন এটা দিয়ে আমি যদি সার্চ করি, সাথে সাথে কী হবে, আপনার যে ফেসবুকে যা এটা আছে, অ্যাকাউন্ট আছে, এটা চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এমন কাছে আমি তো মাত্র যেটা দেখাচ্ছি, এখানে কী দেখাচ্ছি, আমাদের ফেসবুক পেজের কীভাবে ইউজার নেমটা সেট করতে হয়। আর এটা হচ্ছে ফেসবুক পেজ, আপনি আপনার ফেসবুক যে প্রোফাইল আছে, প্রোফাইলের ইউজার নেমটা কীভাবে চেঞ্জ করবেন সেটা আপনাদেরকে দেখাইতেছি। যেমন আমি যে আমার যে প্রোফাইলে চলে যাই, কী আসছে, facebook.com/ আমার নামটা কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে আমার কি ইউজার নেম, যে কিন্তু এটা দিয়ে সার্চ করে সাথে সাথে আমার অ্যাকাউন্টটা প্রথমে শো করবে। আর যদি কেউ facebook.com/ RONY 2400 সার্চ করে সরাসরি আমার কী হবে, আমার যে পেজ, আমার যে ফেসবুকের প্রোফাইল আছে, প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। আর এটা কীভাবে সেট আপ করতে হয় দেখাই যাচ্ছি, সবাই দেখে নেন। এটাকে বলে অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন। দেখছেন সবাই?
সেটিংসটা ওপেন হওয়ার পরে প্রত্যেকে দেখবেন এই পাশে থেকে জেনারেলের পরে এখানে যেটা আছে এটা হচ্ছে আপনি কি আপনার যে ফেসবুকের প্রোফাইলটা আছে ওই প্রোফাইলের যে তথ্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে পাবেন। এটা হচ্ছে আপনার নাম, এটা হচ্ছে যে আপনার ইউজার নেম, facebook.com স্ল্যাশের পরে যেটা থাকবে এটা হচ্ছে আপনার ইউজার নেম। আর হচ্ছে কন্ট্যাক্টের জন্য আপনাকে এখানে কী দেওয়া আছে, আপনার মেল দেওয়া আছে, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট কন্ট্যাক্টে দেওয়া আছে আপনার ইমেল, ঠিক আছে। এরপরে এখানে যে মনিটাইজেশন সেটিংস এখানে এগুলো দেওয়া আছে। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আইডেন্টিফাই, ঠিক আছে, আইডেন্টি কনফার্মেশন। এটা হচ্ছে আপনি যদি চান আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করে রাখার জন্য, তাই এখানে কী করতে পারেন, আপনার এনআইডি কার্ডটা সাবমিট করে রাখতে পারবেন। যদি এখানে ভিও ক্লিক করবেন এনআইডি কার্ডটা সাবমিট করে রাখতে পারবেন। আমারটা অলরেডি সাবমিট করা আছে এনআইডি কার্ড। আচ্ছা, এখানে কিন্তু ইউজার নেম, একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা হবে এমন, হ্যালো, আচ্ছা, জি ভাইয়া শুনতে পাচ্ছি। বাকি যারা আছেন মিউট করে দেন নাকি কোনটা। এখানে ইউজার নেমটা হচ্ছে একদম ইউনিক, আপনি যেটা দিবেন এটাই, এটা অন্য কেউ কখনোই নিতে পারবে না। এটা আপনি যেটা দিবেন এটা আপনারই থাকবে, এটা আপনি যেটা দিবেন এটা আপনারই থাকবে, এটা কখনো কি হবে না, অন্য কেউ নিতে পারবে না। সেই জন্য এখানে একটা ইউনিক একটা ইউজার নেম দিতে হবে একদম শর্টের মাধ্যমে, যেন যে কেউ দেখলে বুঝতে পারে যে আমার এই যে আমি যে পেজটা করছি এই পেজটা কেন করছি, কি করবো এখানে। ভিডিও অনলাইন শপ, ভাই বিডির পরে পেজটা মনে কেটে দিতে হবে, পেজগুলো নেবে না। স্পেস না, এখানে ডট ডট দিছি, ডট চিহ্ন দিছি। অর্ডার দিয়েছেন, আচ্ছা তবে হ্যালো, জি ভাই, আচ্ছা, ভাই এখানে একটা ইউজার নেম দিতে হবে যেটা মনে করেন একদম নিয়ে নিবে, ঠিক আছে, অ্যাভেলেবেল আছে এরকম একটা দিতে হবে। আচ্ছা, আমরা একটা ইউজার নেম এটা করে নেই। আচ্ছা, BD1 দেখছেন, BD1 দিছি, BD1 অনলাইন শপ নিয়ে নিছে, যেটা কারেকশনে দিবে এইখান থেকে দিয়া ক্রিয়েট করে নেবেন। রনি ভাই, হ্যাঁ পেজ নেমটাও কিভাবে চেঞ্জ করব? হ্যাঁ, পেজ নেমটা অ্যাবাউটে যাবেন, এটা তো দেখাইছিলাম আগে। আচ্ছা, তার নাম্বার দেখাই দিতেছি। পেজ নেম চেঞ্জ করতে চাইলে অথবা আপনি ইউজার নেম সেট আপ করতে চাইলে অবশ্যই আসতে হবে কোথায়, এই ট্যাব থেকে আসবে অ্যাবাউটে আসার পরে এই যে অপশনটা দেখতেছেন সবাই, এই যে এখানে একটা অপশন আসবে, এই যে অপশনগুলো দেখতেছেন এগুলো আসবে। এখান থেকে আপনি কী করতে পারবেন, আপনি আপনার মন মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি এডিট করতে পারবেন, পেজের নাম দেওয়া আছে এখান থেকে এডিট করতে পারবেন, পেজের ইউজার নেম দেওয়া আছে এখান থেকে এডিট করতে পারবেন। পেজের ইউজার নেমটা এখান থেকে দিয়ে নিতে হবে। দেখা যাচ্ছে অ্যাভেলেবল, পর আবার নেয় না। আচ্ছা, আবার চেঞ্জ করে দিই। BD টপ অনলাইন শপ 24 ক্রিয়েট করে নিতেছি। প্রত্যেকে ইউজার নেম সেট আপ করে নেবেন, ঠিক আছে। প্রত্যেকে অবশ্যই ইউজার নেমটা দিয়ে নেবেন, এখান থেকে অ্যাবাউটে দেবেন, অ্যাবাউট থেকে দিয়ে নেবেন। আর এখানে আরও কিছু কাজ আছে, এগুলো দেখাচ্ছি, সবটা ভালো করে দেখে নেন। আচ্ছা রনি ভাই, হ্যাঁ, ওই ইউজার নেমের বিষয়টা এটা কি আমি দেখাবো? আমি হচ্ছে ওই যে ওই দিনই কাজ করতে গিয়ে ইউজার নেমটা আমি সেট করে দিয়েছি, এই বিষয়টাকে আমি একটু শেয়ার করব। হ্যাঁ, একটু ওয়াইড, আমি এখানে আরও কিছু কাজ আছে ওইগুলো দেখাই দিই। আর যে এইখান থেকে আওয়ার স্টোরিতে কী করা যায়, এখানে কিন্তু একটা ইমেজ অ্যাড করা যায়। হ্যালো,
এখানে ছোট করে এখানে কি করা যায়, একটা পোস্ট করা যায় এখানে, ঠিক আছে? হ্যালো, কি ভাই একটাই করা যাবে? হ্যাঁ এখানে অ্যাক্টিভ এটা 24 ঘন্টার জন্য একটা না অনেকগুলোই করতে পারবেন আপনি। ওই যে ফেসবুকে যেরকম স্টোরি দেওয়া হয় বিষয়টা ফেসবুকে হচ্ছে যেভাবে এরকম। স্টোরি দেওয়া যায় এভাবে স্টোরি দিতে পারবেন, এটাকে বলে স্টোরি। ওই যে আমরা দিয়ে রাখলাম না যে আমাদের পেজ, আমাদের পোস্ট অথবা স্টোরিগুলো কেউ শেয়ার করতে পারবে কিনা, এগুলোকে স্টোরি। আর এটা হচ্ছে প্রথমে হচ্ছে টাইটেল, ঠিক আছে? টাইটেল আমরা যে কোনো একটা প্রোডাক্টের নাম দিতে পারেন, যে কোনো এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের নাম দিবেন, দেওয়ার পরে এই প্রোডাক্ট সম্বন্ধে 2-4 লাইন লিখবেন, অর্থাৎ একটা মোবাইলের নাম লিখলেন, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের নাম লিখবেন, লেখার পরে এখানে এই প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস দিবেন, আর ডিটেলস দেওয়ার পরে এখানে যে কোনো কিছু লেখার পরে এগুলো তাহলে কী করতে পারবেন, এখান থেকে বড় ছোটো করা যাবে কিন্তু। আর এগুলো আবার লিঙ্ক আপ করে দেওয়া যাবে, দেখেছেন এগুলা? এখানে যদি এই সময় ক্লিক করি দেখেন লেখাটা বড় হয়ে যাবে, দেখতেছেন? ছোটো হয়ে যাবে। হ্যাঁ দেখতেছি সকল। এখানে বোল্ড করতে পারবেন। আর এখানে মনে করেন কোনো একটা নাম দিয়েছেন, ঠিক আছে? একটা ফোনের নাম দিয়েছেন, ফোনের নাম দিয়ে এখানে কি করতে পারবেন, এখানে লিঙ্ক আপ করে দেওয়া যাবে। এই যে দেখেছেন এখানে লিঙ্কে ক্লিক করবেন, এখানে একটা লিঙ্ক চাইবে, আপনি কি করতে পারবেন, আপনি যে কোনো কিছু চাইলে আপনি এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারবেন। এখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন। এই লিংকটা আমি বোঝায়। এটা হচ্ছে ক্লায়েন্টের যদি জন্য কাজ করেন, ঠিক আছে? তাহলে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? যেখান থেকে এটা নিতে পারবে। আচ্ছা একটু একটা ফোন আসছে। এখান থেকে কিন্তু লিঙ্ক আপ করে দেওয়া যায়। অবশ্যই যদি ক্লায়েন্টের জন্য কোনো প্রোডাক্ট এড করেন, এগুলো যদি আপনি ক্লায়েন্টের করে দেন, আর যখন ক্লায়েন্ট দেখবে আপনি এই কাজগুলো করে দিয়েছেন, তখন ভাববে আপনি একদম খুবই এক্সপার্ট, ঠিক আছে? আর সকল ধরনের কাজগুলো আপনাকে দিয়ে করাবে। এখানে আপনি কী করবেন, ক্লায়েন্টের জন্য একটা প্রোডাক্টের মনে করেন যে প্রোডাক্টটা ভালো চলতেছে, বা যে কোনো বললো যে আমার এই প্রোডাক্টটা মার্কেটিং করা দরকার, তখন কী করবেন, এই প্রোডাক্টটা কোথায় আছে, ওর ওয়েবসাইটে আছে, এই পুরোটা সম্বন্ধে দুই লাইন লিখবেন। যদি এই পুরো সম্বন্ধে যদি কোনো কিছু 2 লাইন লিখতে না পারেন, ঠিক আছে, আপনার কি লাগবে, যেটা লাগবে আপনি গুগলে সার্চ দিবেন। মনে করেন মোবাইল, যে কোনো কিছু, ঠিক আছে, যেটা লাগবে আপনি লেখার পরে কি লিখবেন, মোবাইল, এরপর লিখবেন স্লোগান ইন ইংলিশ। যে কোনো কিছু আপনার যদি কোনো সম্বন্ধে কোনো কিছু লাগে, তাহলে কী করবেন, স্লোগান দিয়ে আপনি যে কোনো কিছু সার্চ করবেন। সার্চ করার পরে এই সম্বন্ধে আপনি কী করতে পারবেন, এখান থেকে কিছু আইডিয়া নিতে পারবেন। টনি ভাই আপনি কি কথা বলতেছেন, শোনা যাইতেছে না কিছু? ও সরি, হ্যালো, হ্যাঁ ভাই এখন ঠিক আছে, আপনি মনে মিউট করেছেন। হ্যাঁ আমি মিউট করেছিলাম। বলতেছি আপনার এখানে কি করবেন, যদি কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে লিখতে চান, ক্লায়েন্টে বলতে যে আমারটা এই প্রোডাক্টটা সম্বন্ধে তুমি একটা পোস্ট করে দাও। তো যেহেতু আমরা সবাই ইংলিশে খুব দুর্বল, ঠিক আছে, ইংলিশ সম্বন্ধে আমাদের কি আইডিয়া হচ্ছে কম, এখানে যদি 2-4 লাইন লিখতে চান, কোনোটা মনে করেন ক্লায়েন্ট একটা বললো যে আমারটা মোবাইলের এই মোবাইল সম্বন্ধে তুমি কিছু লিখে একটা পোস্ট করে দাও, তখন কী করবেন, প্রথমে টাইটেল দিবেন, ওর যে ফোনটা থাকবে ফোনের নাম লিখে দিলেন, দেওয়ার পরে চাইবেন কি ফোনের ডিটেলসটা দেওয়ার জন্য নেট থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে দিয়ে দিবেন। বা যদি কোনো প্রোডাক্ট থাকে এই প্রোডাক্ট সম্বন্ধে লিখবেন, মানে লিখবেন কীভাবে, অন্য কোনো প্রোডাক্ট থাকলে এখানে গুগলে যে সার্চ করবেন, আপনি যেটাই সার্চ করতে চান, কপি পেস্ট করে দিলেই হবে ওইটা। হ্যাঁ এটা কপি পেস্ট করে দিলেই হবে। আর যদি আপনি যদি কোনো কিছু লিখতে চান, কোনো একটা বিষয় সম্বন্ধে, যেটা সম্বন্ধে লিখতে চান, এটার পরে কি লিখবেন, স্লোগান, ঠিক আছে? আমি কি লিখছি এখানে মোবাইল স্লোগান ইন ইংলিশ। তাহলে মোবাইলের বিষয়ে যে এগুলো আছে, স্লোগান আছে, মানে হচ্ছে এই সম্বন্ধে আপনি এখান থেকে অনেক আইডিয়া নিতে পারবেন। দেখতেছেন এগুলোকে বলে স্লোগান। এখান থেকে নিয়ে যাবেন, নেওয়ার পরে মনে করেন এখান থেকে কোনো একটা নিলেন, একটা কপি করলাম, কপি করার পরে এখানে দিয়ে নিতে পারবেন। দেওয়ার পরে কি করবেন, প্রথমে তো আপনার টাইটেল দেওয়া আছে, টাইটেলের পরে এখানে এগুলো কিন্তু আবার লেখাগুলো বড় ছোটো করা যায়। মাথা থেকে এগুলো আপনাদেরকে দেখাইছি। সম্পূর্ণ সিলেক্ট করার পরে যে এখান থেকে কী করতে পারবেন, বড় ছোটো করে দিতে পারবেন। বড় করে দিলে যে বড়, তারপর এখানে বোল্ড করে দিলে ইটালি করলে ইটালি করে দিতে পারবেন, বোল্ড চাইলে বোল্ড করে দিতে পারবেন, লিঙ্ক আপ করে দিতে চাইলে এই আপনার যে লেখাটা আছে এই লেখাটাতে ক্লিক করবে। এই যে লেখাটা আছে এই লেখাটাতে ক্লিক করবে, সাথে সাথে কী হবে, লিঙ্ক আপ যেটাকে বলে। ওই দিনকে তো আপনাদেরকে দেখেছি কীভাবে লিঙ্ক আপ করতে হয়। এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে লিঙ্ক আপ করে দেবেন। আপনার যে লেখাটা আছে লেখাটাতে ক্লিক করবে, সাথে সাথে আপনি যে লিঙ্কটা দিচ্ছেন ওই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আর এখানে কী করবেন, ডাক একটা ফটো দিয়ে নেবেন, যে কোনো ধরনের ছবি এখান থেকে দিয়ে নিতে পারবেন।
আগে যে ছবিগুলো আছে এগুলো দিয়ে ফেলে দিতে পারবেন, অথবা এখান থেকে আপলোড করে দিতে পারবেন। আপলোড আর নিউ ফটো, এখান থেকে যে কোনো ধরনের ছবি আপলোড করে দিতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? এগুলোকে বলে স্টোরি। হ্যাঁ, লিংকের বিষয়টা আমি বুঝি নাই। লিঙ্কের বিষয়টা বোঝেন নাই? হ্যাঁ, এটা কিভাবে করতেন? এটা আরেকটা একটু দেখালে ভালো হয়। আচ্ছা, আবার প্রথম থেকে দেখাইতেছি। আপনি অ্যাবাউটে আসবেন, অ্যাবাউটে আসার পরে যে ডান পাশে দেখতে দেন আওয়ার স্টোরি, এখানে যে দেখেন দেওয়া আছে, এখান থেকে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অপশানগুলো আসবে, এখান থেকে আপনি ছবি দিয়ে নেবেন, এই যে রিমুভ করে দিতেছি, এখান থেকে একটা ছবি দিয়ে নেবেন। ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, ঠিক আছে, তখন ক্লায়েন্টের এখান থেকে ছবি নিয়ে নেবেন ওয়েবসাইট থেকে। এরপর হচ্ছে আপনার টাইটেল, আপনি কী সম্বন্ধে স্টোরিটা দিতে চাইছেন, আপনি একটা স্টোরি অ্যাড করতে চাইছেন, কী সম্বন্ধে আপনার স্টোরিটা হবে, এখানে স্টোরি সম্বন্ধে লিখবেন। ঠিক আছে, বেস্ট মোবাইল ফোন, ওরা যে কোনো অথবা একটা ফোনে একটা লিখে দিলেন, এখানে মডেল লিখে দিলেন। সাপোজ আপনি এটা লিখলেন, লেখার পরে এই মোবাইল সম্বন্ধে কী করবেন, এই মোবাইলটা যে আছে, মনে করেন ওটা ফোন বিক্রি করবে, এখানে এই ফোনে আপনি একটা করে দিবেন, ফোনে যে ডিটেলসটা আছে এই ডিটেলসটা আপনি নেট থেকে কপি করবেন। সরি, এটা ডিটেলসটা কপি করে এখানে কি করবেন, কপি করে নিয়ে আসার পরে এখানে দিয়ে নেবেন, যে নিচে দেখে যেখানে এটা দেওয়া আছে, এখানে কিন্তু লেখার অপশন আছে, এখানে সম্পূর্ণটা লিখবেন। লিখার পরে আপনি এটাকে কী করতে পারেন, যদি পাবলিশ করে দেই পাবলিশ হয়ে যাবে, এটা আমার স্টোরিতে অ্যাড হয়ে থাকবে। যেভাবে আমাদের যে ফেসবুকে স্টোরি দেই, মেসেঞ্জার আমরা স্টোরি দিয়ে রাখি, মাইডে, এভাবে কিন্তু স্টোরি দেওয়া যায়। জি, আমাদের ফেসবুক স্টোরি তো 24 ঘন্টা থাকে, এটা কি 24 ঘন্টায় থাকবে? হ্যাঁ, এটা 24 ঘন্টা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এখানে আপনারা স্টোরি দিতে পারবেন, এগুলো এখানে থাকবে যদি কেউ এসে পেজ ভিজিট করে। আর পেজের যে বাকি যে ইনফরমেশনগুলো সবগুলো এখানে পাবেন, দেখতেছেন এগুলা কোথায় কী দিচ্ছেন, কোনো কিছু যদি এডিট করতে চান। ভাইয়া লিংকটা তো দেখাইলাম না। কোনটা? হ্যাঁ, লিংকটা কি টাইটেলে দিতে নাকি হচ্ছে নিচে যে লেখা থাকে সেখানে দেওয়া লাগবে? লিংকটা যদি দিতে চাই, আচ্ছা, লিঙ্কটা আমি আবার দেখে দিতেছি। এই লিখছে কি রাইট সামথিং, এখানে কোনো কিছু লিখবো। এখানে কি লিখছি, ভিভো S1 Pro, ঠিক আছে। এটা যখন আমরা লিঙ্কে করতে যাই, এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে যে দেখেন এই যে লিঙ্কের অপশন দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবো, এখানে লিঙ্কটা দিয়ে দিব। সাপোজ ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি গেলাম, মনে করো ইমেলিতে গেলাম, মনে করো ইমেলিতে আমার ক্লায়েন্ট, ঠিক আছে, ওর একটা কী করবো, প্রোডাক্ট আমি মার্কেটিং করবো, অথবা আমার মাইন্ডে দিব। এখান থেকে আমি দেখাই দিই আপনাদেরকে। সাপোজ এই ফোনটা ধরেন, এই ফোনটা আমি করবো, কী করবো এখন, এই ফোনের এখানে ক্লিক করলাম, ওয়েবসাইটে যে লিঙ্ক, এই যে উপরে দেখতেছেন লিঙ্কটা, এই লিঙ্কটা কী করবো, এখান থেকে কপি করব, কপি করার পরে এখানে দিয়ে দিব। এখানে যে লিঙ্কের কথা দেওয়ার কথা বলতেছে, এই যে প্লিজ পেস্ট অর টাইপ ইউর লিঙ্ক, এখানে কী করছি, কপি করে নিয়েছি, পেস্ট করে দিব, ঠিক আছে, অথবা আপনি এখানে লিখে দিতে পারবেন। এরপরে এখানে ইন্টারে ক্লিক করে দিব। এখন কী হইতেছে দেখেন, দেখছেন এটা কী হয়েছে। এখন যদি আপনি এটার মধ্যে ক্লিক করি, আমি যদি এটার মধ্যে যদি লেখার মধ্যে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কী হবে, আমার যে লিঙ্কটা আছে লিঙ্কটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে, এইভাবে এই পেজটা ওপেন হয়ে যাবে। আমি চাইলে যে কোনো পেজে, আমি চাইলে এখানে যে কোনো পেজে লিঙ্ক দিয়ে দিতে পারবো। আমি যখন এটা যে পাবলিশ করবো, পাবলিশ করার পরে এখানে যে আমার এটাতে ক্লিক করবে, সাথে সাথে কী হবে, সরাসরি আমার এখানে এই ইয়াতে নিয়ে আসবে। আমার যে আমি যেই জায়গায় লিঙ্ক দিছি বা যে ওয়েবসাইটে লিঙ্ক দিছি, সরাসরি ওই ওয়েবসাইটে চলে যেতেছে। তার মানে কী হইতেছে, আমার তো এদিকে মনে করেন ফেসবুকে তো আমি অ্যাড দিতেছি, প্লাস ট্রাফিক যাইতেছে আমার ওয়েবসাইটে। আর এখানে বাকি যে বিষয়গুলো আছে, কোনো কিছু পরিবর্তন করতে চান বা কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে অ্যাবাউটে আসবেন, অ্যাবাউটে আসার পরে বাকি সব কিছু এখানে পাবেন। কিন্তু এখানে দেওয়া আছে এডিট পেজ ইনফো, এই পেজ ইনফো থেকে করে পেজের যে বাকি ইনফরমেশনগুলো আছে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এখানে তো সেটিংস তো আছে, সেটিংস থেকে সবগুলো চেঞ্জ করতে পারবেন। যেগুলো দেখাচ্ছে ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার।
আচ্ছা দেখেন গতকালকে কিন্তু এটা আসে নাই আমার, ওদেরকে যেদিন দেখাইছিলাম। এখান থেকে কী করবেন, এটাকে স্ক্রলিং করে জুম করবেন, জুম করে আপনার যে লোকেশন আছে ওই লোকেশনে এনে ইয়াটা বসাই দিবেন। বুঝতে পারছেন? ভাই আমি লোকেশনটা যেটা, স্ক্রিনটা শেয়ার দিতে যাচ্ছিলাম, জি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিতে যাচ্ছিলাম। কি সমস্যা বলেন? সমস্যা আমার এবারে তো স্টোরি আসতেছে না ভাই, আপনার এখানে যেভাবে এলো আমার এখানে দেখাচ্ছে না ভাই। আপনার বাকি বাকি যে কাজগুলো ছিল এগুলো সবগুলো কমপ্লিট করছেন? হ্যাঁ মোটামুটি এগুলো কমপ্লিট। আচ্ছা আর তাহলে পেজটা আমার অনেক আগে রাখি আমি, নতুন করে পেজ করে নেন, ঠিক আছে? নতুন হয়তো নতুন, আপনার ও আচ্ছা, আচ্ছা, আপডেটের যে অপশনটা ছিল এটা হয়তো আপনার দেওয়া নাই, যে জন্য সময়ের সাথে ও সাথে আচ্ছা, আপনার আচ্ছা, পেজটা এটা হতে আপডেট পারে। হয় নাই। হ্যাঁ এটা হতে পারে, হ্যাঁ, কারণ না, বাকি দীর্ঘদিন যেগুলো আগে। আছে এগুলো এখান থেকে কী করতে পারবেন, অবশ্যই চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে পেজ প্রমোট। পেজ প্রমোটের যে বিষয়টা, এটা হচ্ছে আপনি দেখেছেন আপনার পেজটা মার্কেটিং করার জন্য বা প্রমোশন করার জন্য আপনার পেজে লাইক লাগবে, তখন দেখেন এই যে এদিকে নিচে কী দেওয়া আছে, এখানে পেজ প্রমোটের অপশন দেওয়া আছে, দেখেছেন? প্রমোট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পেজ প্রমোটে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতেছেন যে একটা পপ আপ মেনু আসছে। এখন এখান থেকে কী করতে পারবো, ক্যাম্পেইনে যে অপশনটা আছে এইখান থেকে নিতে পারবো। পেজ প্রমোটের জন্য আমরা কী নিব, ঠিক আছে? গেট মোর মেসেজ। আমরা যদি মেসেজের ক্যাম্পেইন করি তাহলে কী হবে, আমাদেরকে মেসেজ করবে। আমরা যদি এটা দিই প্রমোট ইউর পেজ, আমাদের পেজটা কী হবে, প্রমোট হবে। প্রমোট কথাটা মানে কি? প্রমোট মানে প্রমোশন করা বা মার্কেটিং করা। শাহরিয়ার আপনার মাইক্রোফোনটা মিউট করে দেন। কেন? জি, তাহলে আমি যদি মেসেজে ক্লিক করি তাহলে কি আমি মেসেজের মাধ্যমে মার্কেটিং করতে পারবো এমন কিছু? না, আমি যদি মেসেজের জন্য যে করি, প্রমোট করি, তাহলে কি করবে, এটা আমাকে শুধু মেসেজ করবে। এখানে যে আমি যে ক্যাম্পেইন করব, আচ্ছা, আচ্ছা। কিসের জন্য ক্যাম্পেইন করবো, আমি যদি চাই আমার পেজটা প্রমোট করার জন্য, আমার পেজে লাইক কমেন্ট আসবে সেটার জন্য, আমার পেজে লাইক আসবে, তাহলে যে পেজ প্রমোট, এখানে যদি গেট মোর মেসেজ, তাহলে কী হবে, যারা যারা আমার পেজটা দেখবে, ঠিক আছে, এখান থেকে কী করবে, আমাকে মেসেজ করবে। আর যদি প্রমোট ইউর বিজনেস লোকালি, আপনি যে আপনার যে লোকেশন আছে, ঠিক আছে, এই লোকেশনে আপনার পেজটা যদি আপনি প্রমোশন করতে চান, আপনার লোকালিটি, তাহলে এখানে প্রমোট করতে পারবেন। এখানে হচ্ছে গেট মোর কল, আপনাকে কল দিবে, প্রমোট করবেন কারণ যেন আপনাকে কল দেয়, এটা করতে পারবেন। এটা এখানে একটা দেওয়া আছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, মানে কি আপনার ওয়েবসাইটে যা ভিজিট করবে, এটার জন্য মার্কেটিং করতে পারবেন। এটা হচ্ছে গেট মোর লিডের বিষয়টা হচ্ছে আমি বলছি, লিড হচ্ছে এক একজনের তথ্য, ঠিক আছে, এখান থেকে তথ্য নিতে পারবেন, মানে যেটাকে বলে সাইন আপ। যখন সাইন আপ করে সমস্ত ফোন নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে, নাম দিতে হবে, ঠিকানা দিতে হবে। এখান থেকে কী করবে, সাইন আপ করবে। যদি আমরা পেজ প্রমোট করতে চাই তাহলে পেজ প্রমোটে ক্লিক করব। আচ্ছা, এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন। পেজ প্রমোট করতে চাইলে প্রত্যেকে যখন আপনারা পেজ প্রমোট করবেন, দেখবেন এদিকে পেজের নিচে দেওয়া আছে স্পন্সর, যেগুলো স্পন্সর দেওয়া থাকবে এগুলো অবশ্যই বুঝবেন। এগুলো কী দেওয়া, এগুলো হচ্ছে ক্যাম্পেইন করা বা বুস্ট করা যেটাকে বলে। এখানে কিন্তু এই যে দেখেন, এটা কি দেখা যাচ্ছে, আমরা ডেস্কটপ মোডে দেখতেছি, আমরা সেটা কী করতে পারি, মোবাইল মোডে দেখতে পারি। যে দেখেন মোবাইল নিউ ফিড, মানে মোবাইলের নিউ ফিড আমরা কীভাবে দেখবো, আমরা যদি ক্যাম্পেইন করি তাহলে দেখেছেন, মোবাইলের জন্য আমরা এইভাবে দেখবো। আর আমরা যেখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিই, তো ডেস্কটপের জন্য আমরা কীভাবে দেখতে পারবো, ঠিক আছে? এরপর এখানে ইমেজের একটা বিষয় আছে, আপনি এখানে কী করতে পারবেন, সিঙ্গেল ইমেজ দিয়ে ক্যাম্পেইন করতে পারবেন, ভিডিও দিয়ে ক্যাম্পেইন করতে পারবেন। আর হচ্ছে স্লাইড শো, আর স্লাইড শো যখন আপনি করবেন সর্বোচ্চ 10টা ছবি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে যে বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো একটু খেয়াল করেন সবাই। এরপর হচ্ছে পিপল ইউ চয়েস ইউর টার্গেট অ্যাড। আপনি এখান থেকে টার্গেট অ্যাড কী করতে পারবেন, অডিয়েন্সটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। এডিটে ক্লিক করব, আপনি কোন জায়গায় ক্যাম্পেইন করতে চাইতেছেন, আপনি যে ক্যাম্পেইনটা করবেন এটা কোথায় করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনার এটা কি পুরুষে দেখবে না মহিলা দেখবে আপনার এই ক্যাম্পেইনটা। হ্যালো, এখান থেকে আপনার ক্যাম্পেইন করবেন, যে ক্যাম্পেইনে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ছেলে শুধু পুরুষে দেখবে, যদি ওমেন দেন শুধু মহিলা দেখবে। আপনি যদি ওয়াল দিতে চান তাহলে ওয়াল দিতে পারবেন। এটা যদি এজ, মানে কত থেকে কত বয়স পর্যন্ত যারা যারা আছে আপনার এটা দেখবে,
বা কাদের কাছে আপনার ক্যাম্পেইনটা যে করবেন এই ক্যাম্পেইনটা কাদের কাছে যাবে। এখান থেকে আপনি 13 থেকে আপনি এখানে কত বছর দিতে পারেন, 65 বছর। এখানে মনে করেন আপনি একটা পুরো সেল করতেছেন, যে পুরোটা সেল করবেন এখান থেকে আপনি একটা বয়স নির্ধারণ করবেন যে আমি যে এই পুরোটা আমি ক্যাম্পেইন করতেছি, আমার এই এই পুরোটা কে বা কারা কিনতে পারে বা কত বছর বয়সী লোকজন কিনতে পারে। ঠিক আছে, হ্যালো ভাই শুনতে পাচ্ছি? হ্যাঁ ভাই আজকে আমরা আচ্ছা, এরপরে দেওয়া আছে কি লোকেশন। আপনি তাহলে কি করতে পারেন, এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন। দেখতেছেন আমি কি করতেছি, শুধু নেত্রকোনায় প্রমোশন করতেছি, নেত্রকোনা ঢাকা বাংলাদেশ, শুধু নেত্রকোনায় ক্যাম্পেইন করতেছি। আপনি তাহলে কি করতে পারবেন, নেত্রকোনার সাথে এখানে আরও কিছু কান্ট্রি আরও কিছু লোকেশন অ্যাড করে দিতে পারবেন। ভাই আমি এখানে যে যে লোকেশন গুলো দেব ওটা তো শেষে যায়, যদি দেশের বাইরে যদি সমস্যা নাই তো। হ্যাঁ, যখন দেশের বাইরে দিবেন তখন ওই দেশের বাইরে এটা করবে। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারতেছেন, এই যে এখানে 25 MI, না এটা বুঝি মানে এই 25 মাইলের মধ্যে হ্যাঁ, এই এটা হচ্ছে- আমারটা দেখতে হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে ক্যাম্পেইনটা করতেছেন নেত্রকোনা শহর থেকে, মানে এটা কি ময়মনসিংহ শহর থেকে চতুর্দিকে কত কিলোমিটারের মধ্যে বা কত মাইলের মধ্যে আপনার এটা দেখবে, একটা দেখবে। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। এটা হচ্ছে আপনি ময়মনসিংহ সিলেট ভাই বলছেন। এটা আলাদা আলাদা জেলা সিলেক্ট না করে আমি হোল বাংলাদেশ দিয়ে যদি একবারে হ্যাঁ, যদি আপনি এগুলো যেখান থেকে ক্রস করে শুধু বাংলাদেশ দিয়ে দেন তাহলে আপনি যে বাংলাদেশ হয়ে যাবে। যেমন এই যে বাংলাদেশ দেই, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, অল বাংলাদেশ। বুঝছেন কি হচ্ছে, সম্পূর্ণ বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেছে। এখন সম্পূর্ণ বাংলাদেশে কী হবে, আপনার এটা অ্যাডটা চলে যাবে। এরপরে হচ্ছে এখানে আপনার এই যে এখানে টার্গেটিংটা কিন্তু মেন। এই বিষয়টা মনে রাখবেন, টার্গেটিং। আপনি যে কাদেরকে টার্গেট করে ক্যাম্পেইনটা দিতেছেন, সাপোজ আপনি এখানে কি দিতেছেন, এখানে যেহেতু আমি ম্যান ওমেন দুইটা দিচ্ছি উপরে, ঠিক আছে, আমি দিলাম শুধু ম্যান। ঠিক আছে, ম্যান দেওয়ার পরে আমি চাইতেছি এটা শুধু একটা টি শার্ট সেল করার জন্য। ঠিক আছে, একটা টি শার্ট সেল করবো। এই শার্টটা কাদের দরকার বা কাদের আমার লাগবে, মনে করেন যাদের বয়স মনে করেন 20 থেকে 30 বছর বা 20 থেকে 45 বছর যারা আছে সবাই এই শার্টটা ইউজ করতে পারবে। এখন এই শার্টটা কিনবে কারা, ঠিক আছে, আপনি যে টি শার্টটা সেল করবেন বা আপনি একটা শার্ট সেল করতেছেন, ঠিক আছে, কিনবে কারা, পুরুষই কিনবে। এখান থেকে পুরুষ সিলেক্ট করে দেবেন, ম্যান সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনারা করতে পারবে, এই যে আপনি যে মানুষ সিলেক্ট করছেন, ঠিক আছে, ম্যান সিলেক্ট করছেন, তাদের মধ্যে কে বা কারা কিনতে পারে, এখান থেকে কি করতে পারবে, এগুলোকে আপনার টার্গেটিং করে দিতে হবে। ফোনে ভাই একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, ভাই আমরা যখন সেটিংসে ছিলাম তখন কিন্তু আমরা করছি যে কত বছর পর্যন্ত সীমাবদ্ধ বা কত বছর নিম্নে দেখতে পারবে না বা কত বছর ঊর্ধ্বে দেখতে পারবে না। সেটা তো আমাদের পেজের জন্য করছি। এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন, মানে আমাদের যেটা ক্যাম্পেইন করতেছি, একটা পোস্ট করতেছি, ঠিক আছে, এইটা কতজনে দেখতে পারবে বা কে বা কারা দেখতে পারবে। মানে মাত্র যে পোস্টটা করব এই পোস্টটা কত বয়স পর্যন্ত দেখতে পারবে সেটা? হ্যাঁ হ্যাঁ ভাই এটা কি তাহলে পোস্ট বুস্ট, হ্যাঁ, এটা পেজ বুস্ট না? না, হ্যাঁ, এটা হচ্ছে পেড, মানে পেমেন্ট, টাকা দিয়ে পোস্ট করতেছি আমরা। আচ্ছা না না আমি সেটা বলতেছি না, আমি বলতেছি এটা কি শুধু পোস্টটা বুস্ট করব, আমি একটা পোস্ট বুস্ট করব না, নির্দিষ্ট একটা পোস্ট, এটা তো আমরা পোস্ট করতেছি না, এটা করতেছি কি আমাদের পেজ প্রমোট করতেছি, পেজ বুস্ট করতেছে। আচ্ছা হ্যাঁ, আমাদের পেজে লাইক লাগবে, বা আমাদের পেজে এখন যে আমি যে করতেছি পেজে লাইক কারা দিবে, ঠিক আছে, এখানে 18 থেকে 45 বছর যারা আছে ওরা লাইক দিবে। এরপরে যে আমরা ম্যান ওমেন সিলেক্ট করে দিতে পারতেছি, সারা বাংলাদেশে ক্যাম্পেইন করে দিতে পারতেছি, সারা বাংলাদেশের মধ্যে কারা করবে, ভাইয়া পেজ বুস্ট করতে নাকি পেমেন্ট করা লাগে? হ্যাঁ, এটা তো অবশ্যই লাগবে। এটা কিভাবে অ্যাড করতে হবে ওইগুলো দেখাই দিব। যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টরা করবে, ঠিক আছে। এরপর হচ্ছে টিচার, যারা টিচার আছে, ঠিক আছে। মানে এটা হচ্ছে আপনি দেখাচ্ছেন কিভাবে পেজটা বুস্ট করতে হয়, কিন্তু এটার জন্য আবার পরে পেমেন্টও করা লাগে। হ্যাঁ, পেমেন্ট করা লাগে। পেমেন্টটা কিভাবে করতে হবে ওটা আমি দেখাই দিব। আচ্ছা, দেখেন আমরা যেগুলো লিখতেছি সবগুলো কি লিখতেছি এখানে আসতেছে, ঠিক আছে। এগুলো কি দিতেছি এখান থেকে অ্যাড করে দিতে পারতেছি। মেম্বারগুলো যারা আমার এটা কি করবে, আমার এগুলো কিনতে পারে। এরপর যেহেতু আমাদের টি শার্ট দিতেছি, আচ্ছা আপাতত এখানে 3টা দিলাম, ঠিক আছে। আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে নিচে দেওয়া আছে কি সেভ,
আচ্ছা, এরপর গেছে যে পিপল, এখানে তো এটা সিলেক্ট করে দিছি। এগুলো দেওয়ার পরে এখানে নিউ অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এগুলো আমাদের লাগবে না। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে পেজটা আমরা যে করতেছি, ক্যাম্পেইন করব প্রতিদিন, কয় দিনের জন্য ক্যাম্পেইন করব। এখানে সর্বনিম্ন হচ্ছে কতদিন করা যাবে, সর্বনিম্ন হচ্ছে 4 দিন করা যাবে। আর ডেলি আপনি চাইলে এখান থেকে $1 দিয়ে করতে পারেন। আর ভাইয়া এখানে বিষয়টা বুঝি না, আবার একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আপনি পেজটাতে প্রমোট করবেন। আপনি যে আপনার পেজটা প্রমোট করতে চাইতেছেন, ঠিক আছে, পেজটা প্রমোট করবেন কতদিনের জন্য, এটা ডিউরেশন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনি দেখেছেন 7 দিনের জন্য প্রমোট করবেন, ডেলি কত ডলার দিয়ে প্রমোট করবেন। আপনি দেখেছেন ডেলি $5 দিয়ে প্রমোট করবেন, ডেলি $5 দিয়ে প্রমোট করলে 7 দিনে $5,35। আর ডেলি আচ্ছা, ডেলি যে আপনি $5 দিয়ে করেন, প্রমোট করেন, প্রতিদিন যদি আপনি $5 দিয়ে প্রমোট করেন, ডেলি আপনার 97 থেকে 280টা পর্যন্ত লাইক আসতে পারে প্রতিদিন। দেখতেছেন এগুলা? মানে পেমেন্টটাও ডেইলি করতে হবে, পার ডে $5 করে। পেমেন্ট আপনি একবার অ্যাড করে রাখবেন, এখান থেকে আপনার কাজ হবে, পেমেন্ট কাইটা নেবে। তো ডিডিটি টাকা আসতেছে, বাংলাদেশে টাকা অ্যামাউন্ট হ্যাঁ, আসতেছে। বাংলাদেশে টাকা দিয়ে করা যাবে না। এটা হচ্ছে একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে ইবিএল। ইবিএল যে ব্যাংকের ইকোয়া মাস্টার কার্ড আছে, এটা দিয়ে করতে পারবেন। অথবা আপনাদের যদি পেনিয়ার মাস্টার কার্ড থাকে, ওটা দিয়ে করতে পারবেন। অনেকে আছে কুপন কিনে করতে পারবেন। এটা আপনাদেরকে দেখাই দিতেছি, আপনার যদি লাগে বা আপনার যদি ক্যাম্পেইন করতে চান, ঠিক আছে, ক্লায়েন্টের জন্য যখন ক্যাম্পেইন করবেন, ক্লায়েন্টের পেজে ক্লায়েন্টের অ্যাড করে থাকবে। বিলিং যে অ্যাড্রেসটা আছে, এটাকে বলে বিলিং অ্যাড্রেস বা পেমেন্ট মেথডে ক্লায়েন্টের পেজে ক্লায়েন্টেরটা অ্যাড করা থাকবে। আপনি শুধু ক্যাম্পেইনটা রান করে শুধু প্রমোট আচ্ছা, করবেন। এই যে পেমেন্ট করব এই প্রমোশনের জন্য টাকা, এই যে এই $1 বা $5 পার ডে, এটা কে পে করবে? এটা কি আমি আমার ক্লায়েন্টের জন্য পে করব নাকি ক্লায়েন্টই পে করে দেবে নিজে? আচ্ছা, এখন যদি এটা যদি আপনি করেন আপনার জন্য, তাহলে তো আপনার পেমেন্ট করতে হবে। আর আপনি যদি ক্লায়েন্টের জন্য করবেন, মানে সাপোজ এটা আপনি হ্যাঁ, ক্লায়েন্টের পেজটা জন্য আমার করতেছেন। জন্য হলে তো আমারই করতে হবে। হ্যাঁ, যখন আপনি ক্লায়েন্টের জন্য, সাপোজ এটা আমি আমার ক্লায়েন্টের জন্য করতেছি, ক্লায়েন্টকে বলবো তোমার বাজেট কত, তো ও বললো যে আমার বাজেট $50, ঠিক আছে, তো আমি কয়দিনের জন্য ক্যাম্পেইন করব, ঠিক আছে, আমি যদি 10 দিনের জন্য ক্যাম্পেইন করে ডেলি $5 দিয়ে দেই, তো কত হচ্ছে $5,50 হইতেছে না? তো প্রতিদিন $5 দিয়ে আমরা কি করতেছি, ক্যাম্পেইন করতেছি, প্রতিদিন $5 দিয়ে ক্যাম্পেইন করতেছি 10 দিনে, তো $50 সম্পূর্ণটা পেমেন্ট করবে ক্লায়েন্টে। ভাই আমি যেখানে অ্যামাউন্টটা দেবো এটা 24 ঘন্টার অ্যামাউন্ট, তাই না? জি, আমি যেখানে অ্যামাউন্টটা দিচ্ছি যে $5, এটা 24 ঘন্টার জন্য। 24 ঘন্টাতে আপনার $5 কাইটা নিবে, টোটাল 10 দিনে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, 10 দিনে কত $50 আপনি এখান থেকে $50 নিতেছে এখানে, দেখেন টোটাল হ্যাঁ, স্পেন্ড, ঠিক আছে, ইউ উইল স্পেন্ড এ টোটাল অফ $50। রনি ভাই, জি, ভাই আমরা তো যদি ক্লায়েন্টের কাছ থেকে আমরা কাজটা নিলাম, নেওয়ার পরে ক্লায়েন্ট তো কাজ শেষ হওয়ার পরে আমার পেমেন্ট দিবে, তাই না? বুঝি নাই আবার। মানে আমি ক্লায়েন্টের কাছ থেকে কাজটা নিলাম, হ্যাঁ, নিয়ে কাজটা কমপ্লিট করার পরে তো ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করবে, তাই না? আপনি শুধু ক্যাম্পেইনটা রান করে দিবেন, শুধু ক্যাম্পেইনটা রান করে দিব, সে নিজে এসে পে কইরা কি করবে, মানে রানিং করে নিবে। বিষয়টা হচ্ছে সেরকম যে ক্লায়েন্টের যে পেজ আছে, বিজনেস ম্যানেজার পেজ, বিজনেস ম্যানেজারে ওর পেমেন্ট যে মেথড আছে ওটা ওই অ্যাড করে রাখবে। ক্লায়েন্ট অ্যাড করে রাখলে আপনি শুধু ক্যাম্পেইনটা করে দিবেন। আপনি যেখানে এখানে যে মানে $50 করতে সেটিং বলতেছেন, এইসব ঠিক করে দিব, হ্যাঁ, সেটিং এইসব ঠিক করে দিব, খালি তারে পেমেন্ট পর্যন্ত আইনা দিব, সে পরে পেমেন্ট করে দিবে। ও শুধু ওর যে পেজ আছে, ওর যে বিজনেস পেজ, হ্যাঁ। যেখানে পেমেন্ট মেথড আছে ওটা ক্লায়েন্টে অ্যাড করে রাখবে, ঠিক আছে, ওটা ক্লায়েন্টে অ্যাড করে ও, রাখবে, ঠিক আছে। ওর যে কার্ড আছে, ওই কার্ডের হ্যাঁ। ডিটেলসগুলো ক্লায়েন্টে অ্যাড করে রাখবে, আপনি শুধু ক্যাম্পেইনটা রান করে দিবেন। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। রনি ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, মানে কোন একটা ক্লায়েন্ট এভরিথিং ইনফরমেশন দিয়ে দিল যে তুমি এই নামে পেজটা খুলবে বা ইউজার নেম এটা দিবে বা আমার অ্যাড্রেস এটা দিবে, ঠিক আছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে তো আমি আমার ফেসবুক থেকে এই পেজটা আপলোড করব, হ্যাঁ, তখন যখন আমি আবার একটা প্রমোট পেজ করব তখন আমি আমার টাকা কিভাবে দিব? আবার বলেন। ভাইয়া কোনো ক্লায়েন্ট তো আমাকে সব ডিটেইলস দিয়ে দিবে যে এই নামে তুমি মানে একটা পেজ আমাকে ক্রিয়েট করে দাও, হ্যাঁ, তো তখন যখন আমি আমার ফেসবুক থেকে এটা ক্রিয়েট করব এবং
সেখানে তার ওয়েবসাইট নাম দিলাম বা তার ইউআরএল সবকিছু ঠিক আছে দিলাম। এখন যখন প্রমোট করব তখন যে আমি $5 বা $10 বা $50 আমার তো দিতে হবে প্রমোট করার সময়, তখন তার কাছে আমি কিভাবে চাইবো বা আমি কিভাবে পেমেন্ট করব? আচ্ছা, এটা হচ্ছে ওর যে আপনি অ্যাড করার পরে ওকে অ্যাডমিন করে দিবেন। ক্লায়েন্টের আচ্ছা। কাজটা করার পরে ক্লায়েন্টকে অ্যাডমিন করে দিবেন। অ্যাডমিন করে দেওয়ার পরে ওই ক্লায়েন্টই অ্যাড করবে পেমেন্ট মেথডটা। ওই ক্লায়েন্টে ওর যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে ওই পেমেন্টটা ও অ্যাড করে নেবে। আপনার ক্লায়েন্টে ওর যে ডিটেলসগুলো দিয়ে, ওর যে ডিটেলস আছে ওই ডিটেলস দিয়ে কার্ডটা কী করবে, ওর যে বিজনেস ম্যানেজারের যে বিলিং অ্যাড্রেস আছে ওইখানে অ্যাড করে নেবে। ওটা ক্লায়েন্ট অ্যাড করে নেবে। এখানে যে আপনি দেখা গেছে যে কাজটা করে দিবেন $20, ঠিক আছে, কিন্তু এখানে যে $50 খরচ হয়েছে এটা কে দিবে? আপনি কাজটা করে দিতেছেন সেই জন্য ক্লায়েন্ট আপনাকে দেবে $20, আর এখানে $50 যেটা খরচ হবে এটা দেবে ক্লায়েন্ট। বুঝতে পারছেন? রনি ভাই, হ্যাঁ তাহলে আমি ফুল পেজটা সাজানোর পরে তাকে অ্যাডমিন দিয়ে দিব এবং তাকে অ্যাডমিন দেওয়ার পরে আমি প্রমোটের কাজটা করব, তাহলে কি হ্যাঁ, বেটার হবে? তারপরে যে নিচে দেখেন এখানে যে পেমেন্টের যে মেথড দেখতেছেন এখানে, হ্যালো, আচ্ছা রনি ভাই, হ্যাঁ ভাই ওখানে আপনি কিছু ফিল্ড সিলেক্ট করছিলেন না, ওই যে হেড টিচার, তারপরে টিচার, স্টুডেন্ট, ওইটা আমি একটু বুঝি না, এটা কিসের জন্য এটা? এটা হচ্ছে আমার এখানে পেজটা মধ্যে কে বা কারা লাইক দিবে। আচ্ছা, এটা হচ্ছে আমার যেহেতু ফোনের পেজ না, জি তাহলে আমি যদি সবগুলাই দিতে চাই, মানে আমি কোনো ফিল্ড সিলেক্ট করতে যাচ্ছি না। হ্যাঁ, তারপরে তখন? সিলেক্ট করে দেওয়াটা সবচেয়ে ভালো, কারণ হচ্ছে দেখা গেছে যে একজন রিক্সা চালা, ঠিক আছে, যে লোকের রিক্সা চালা ওই কি আপনার ফেসবুক ইউজ করে? হ্যাঁ, বুঝতে পারছি, ফেসবুক ইউজ করে, কিন্তু আপনাদের যে পেজ আছে ওই পেজে যদি ও লাইক দেয় তাতে কি আপনার কোনো ধরনের হইতেছে না, লাভ হইতেছে না। আর হ্যাঁ, প্রতিদিন কিন্তু আপনাকে আমরা লাইক যদি দিবে। ফিল্ড সিলেক্ট করতে চাই তাহলে তো অনেকগুলো ফিল্ড জানা থাকতে হবে, জি আর এটা সময় সাপেক্ষ। বুঝি না বিষয়টা, আবার বলেন। মানে যদি ফিল্ড সিলেক্ট করতে চাই তাহলে তো অনেকগুলো ফিল্ড সিলেক্ট করতে হইতেছে, হ্যাঁ, প্লাস এটা এখানে আপনি সময় সাপেক্ষ বিষয়। এখন দেখা গেছে আজকে একটা ক্যাম্পেইন করছেন, শুধু টিচার যারা আছে সব টিচারদেরকে সিলেক্ট করে দিলেন, স্টুডেন্ট যারা আছে স্টুডেন্টদেরকে সিলেক্ট করে আর দিলেন। এটা তো সহজ হবে, মানে আমার ক্লায়েন্ট থাকবে ওই দিয়ে দিবে ফিল্ডগুলা সম্ভবত। জি মানে আমি যে ফিল্ডগুলো ইয়ে করব, ক্যাম্পেইন দেওয়া থাকে, ক্লায়েন্টে তো অবশ্যই চাবে যে কি কি হ্যাঁ। ফিল্ড সিলেক্ট করে দেওয়া হবে। হ্যাঁ, এই জিনিসগুলা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এখানে আপনার টার্গেটেড অডিয়েন্স কে বা কারা। তাহলে তো মোটামুটি ইজি হবে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এটা ক্লায়েন্ট বলে দিবে। নয়তো মনে করেন দেখেছে এমন একটা প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে ক্যাম্পেইন করার জন্য যেটা কে বা কারা ক্লায়েন্ট, ঠিক আছে, এটা আপনার কোনো কিছু বুঝতেছেন না, তখন ক্লায়েন্টকে আপনি যদি বলেন যে এটা আপনার কারা হবে, আপনার অডিয়েন্স কে বা কারা হবে, সে বলে দিবে। আচ্ছা, এখানে যে আচ্ছা। পেমেন্টের যে পেমেন্ট মেথডটা যেটা বলতেছি দেখেন এখানে কি বলছে, পেমেন্টে অ্যাড করার পরে এটাকে বলে বিজনেস ম্যানেজার, এগুলোকে বলে পেমেন্টের মেথড। দেখেছেন আমার পেমেন্ট মেথড দুইটা অ্যাড করা আছে, এটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট আছে এটা, আর হচ্ছে আমি এটা এক্সট্রা অ্যাড করে নিছি। যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টেরটা এখানে অ্যাড করা থাকবে। আপনি ক্লায়েন্টেরটা যখন অ্যাড করে থাকবে, আপনি মনে করেন যে নিচে যেটা আছে এটা ক্লায়েন্টের, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এখান থেকে কি করবে, পেমেন্টের ঘাইটা নিবে। হ্যালো, ভাই জি ভাই, আছি। এখানে ক্লায়েন্টে যখন অ্যাড করে রাখবে, ওর যে পেজ আছে পেজে যখন ক্লায়েন্টে অ্যাড করে রাখবে, অ্যাড করে রাখার পরে এইভাবে দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন, দেখবেন কি এখানে যে আপনার নিজের নাম দেওয়া আছে এটা আপনার নিজের, আর নিচে যেটা আছে মনে করো সাপোজ ওটা ক্লায়েন্ট অ্যাড করেছে, ওটা ক্লায়েন্টের, মানে পেমেন্টটা নিবে ক্লায়েন্টের অ্যাকাউন্ট দেখে। তো ক্লায়েন্টের অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে পেজ প্রমোট, এগুলো কি অ্যাকাউন্ট নাম্বার? অ্যাকাউন্ট নাম্বার, এগুলো হচ্ছে ওর যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট আচ্ছা, নাম্বার। তারপর মানে কার্ড থেকে এগুলো সিলেক্ট করলে পরে কার্ড থেকে অটো যাবে? হ্যাঁ, ক্লায়েন্টের যে অ্যাড করা থাকে অটোমেটিক ওর এখান থেকে কেটে নিয়ে যাবে, আপনার কোনো কিছু করতে হবে না। এখানে যে $50 খরচা করতেছি সম্পূর্ণটা কে দিবে, ক্লায়েন্টে দিবে। ভাই এখানে আলাদা করে আরেকটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে চাইলে কি করতে হবে? জি মানে এখানে তো ওই যে দুইটা অ্যাকাউন্ট শো করতেছে, আমি আরেকটা অন্য একটা অ্যাকাউন্ট যদি আমি ইয়ে করতে চাই। এটা দেখাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, এখানে যে দেখতেছেন এখানে সবাই, জি ভাইয়া। আচ্ছা এখানে দেখতে ক্রিয়েট ডেবিট অর ক্রেডিট কার্ড, যখন এখানে অ্যাড করবেন তখন যে এখানে ক্লায়েন্টে যদি ইনফরমেশন দিয়ে দেয় এখানে দিয়ে দেবেন। দেখা যাচ্ছে নেম অন কার্ড, ওই কার্ডটার নাম কি, যদি পেনিয়র কার্ড হয় পেনিয়র, এরপর কার্ডের নাম্বারটা দিবেন। এরপরে একটা এক্সপায়ার ডেট আছে, ঠিক আছে, এটা কবে আপনার কার্ডের টাইমটা চলে যাবে, এখানে কার্ডের নাম্বারটা দিবেন, মানে এখানে বয়স, মাস এবং বছর দুইটা দিবেন।
দেওয়ার পরে কার্ডের পিছনে একটা সিকিউরিটি নাম্বার আছে, সিকিউরিটি নাম্বারটা দিবেন। দেওয়ার পরে কী করতে পারেন, এখানে যদি ক্যাম্পেইন করে দেন, এই করে কন্টিনিউ করেন, তাহলে কি হয়ে যাবে, কন্টিনিউ হয়ে যাবে। এখন ভাইয়া ওইটা কি পেপাল আর ফেসবুক আমি বলতেছি কুপন? আচ্ছা, এটা বলতেছি, এটা কি করতেছেন, আপনি কার্ড থেকে পেমেন্ট করতেছেন। আপনার যদি পেপাল থাকে, দেখে কী করতে পারবেন, এখানে পেপাল থেকে সিলেক্ট করার পরে এই কন্টিনিউ দিলে পেপাল থেকে পেমেন্ট কেটে নেবে। আর হচ্ছে ফেসবুক অ্যাড কুপন। ফেসবুকে অনেকে দেখবেন, অনেকে ক্যাম্পেইন করবে যে ফেসবুকের কুপন সেল করে, মানে $5 একটা কুপন সেল করতেছে। কুপন, আচ্ছা কুপনের একটা নাম্বার দিবে, এই নাম্বারটা এখানে নাম্বারটা দিতে হবে। অ্যাড কুপনে দেওয়ার পরে কন্টিনিউ দিবেন, এখানটা ওরা একটা কোড নাম্বার দিয়ে দেবে, দেখছেন কুপন কোড। এই কুপন কোডটা এখানে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, মানে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হওয়ার পরে কন্টিনিউ যদি দেন, কি হবে, আপনার অ্যাডটা রান হয়ে যাবে। মানে ওই কুপনটাতে $5 থাকে, মানে ওই হ্যাঁ, হ্যাঁ, কুপনটাই আপনি- $5 হ্যাঁ, এরকম এই- কিছু? এই কুপনটার মধ্যে আপনি কত ডলারের কুপন কিনবেন, ওদের কাছে বলবেন যে আমার এত ডলারটা কুপন লাগবে, ঠিক আছে। অনেক ফেসবুকে দেখবেন অনেকে কুপন সেল করে, যে $5 কুপন সেল করতেছে 200, 300, 400 টাকা, ঠিক আছে। কুপনগুলো কিন্তু কম রেটে সেল করে। যখন আপনার নিজেদের জন্য কাজ করবেন, সাপোজ আপনার কোনো কার্ড নাই, তখন আপনি কী করতে পারবেন, এখান থেকে কুপন কিনে নিতে পারবেন। আচ্ছা কুপন কিনে নিয়ে কুপনের নাম্বারটা দিবেন, আসবে, সিল করার পরে অ্যাপ্লাই দিবেন, অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে কন্টিনিউ দিবেন, তখন আপনি যে কুপন কিনছেন, এই কুপন দেখে এইখানে যে $50 কাটতেছে, এটা আপনার এই কুপন থেকে কেটে নেবে। ক্লিয়ার বিষয়টা? রনি ভাই এটা একটু আবার ব্যাক থেকে বুঝাবেন, মানে কুপন কিভাবে আসলে বিষয়টা বুঝি নাই। বুঝেন নাই? এই পর্যন্ত বুঝতে পারছিলেন? জি জি। আচ্ছা, এখানে যে কী বলছে, ক্রেডিট ও ডেবিট কার্ড, ভিসা, মাস্টার্স, ঠিক আছে। এটা হচ্ছে এটা কী কার্ডটা বুঝতেছি না, এখানে একটা দেওয়া আছে ডিসকভার। এখানে 4টা কার্ড ওরা সাপোর্ট করে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আর এখানে 2টা কার্ড আছে। আপনি চাইলে এখানে থেকে কার্ড, যে কোনো কার্ড দিয়ে, এই 4টা কার্ড দিয়ে কী করতে পারবেন, এখান থেকে ক্যাম্পেইন করতে পারবেন। সাপোজ আপনার এই কার্ড নাই, ঠিক আছে, আপনার মনে করেন এই কার্ডটা নাই, তখন আপনি কী করতে পারবেন, এখানে যে পেপাল দেওয়া আছে, পেপালে সিলেক্ট করবেন। আপনি কী করতে পারবেন, পেপাল দিয়ে আপনি করতে পারবেন, ক্যাম্পেইন করতে পারবেন। আপনার পেপাল অ্যাকাউন্টও নাই, ঠিক আছে, আপনি কী করতে পারবেন, ফেসবুকে অনেকে আছে কুপন সেল করে, কুপন, ফেসবুকে অ্যাড কুপন, দেখা যাচ্ছে $5 সেল করতেছে, $10 সেল করতেছে, ওদের কাছ থেকে আপনার কুপন কিনে নিতে হবে। আপনি ওদেরকে বিডিডি, মানে বাংলাদেশের টাকাতে আপনি ওদেরকে পেমেন্ট করে দিবেন। আর ওরা কী করবে, আপনাকে একটা কুপনের কোড নাম্বার দিয়ে দেবে। দেওয়ার পরে যে কুপন দিয়ে যদি আপনি পেমেন্ট করতে চান, এটা হচ্ছে আপনার পেমেন্ট মেথড। আপনি যে পেমেন্ট করবেন এই ক্যাম্পেইনটার জন্য, ঠিক আছে, কোন জায়গা থেকে পেমেন্টটা করবেন, ক্লায়েন্টের জন্য যখন করবেন, ক্লায়েন্টের তো অ্যাড করে থাকবে। অনেক আগে যখন আমি যেখানে প্রমোট করছিলাম, ক্লায়েন্টের মাস্টার কার্ড যদি অ্যাড করে রাখতো, তাহলে কি সাথে সাথে ক্যাম্পেইন হয়ে যেত। আচ্ছা রনি ভাই, হ্যাঁ, আমি যদি মানে বাংলাদেশ থেকে কুপন কিনতে চাই, আমি তাকে টাকাটা কোন মেথডে মানে পেমেন্ট করব? ওরা যেভাবে নেয়, অনেকে বিকাশে নেয়, অনেকে রকেটে নেয়, যেভাবে নেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে আপনি পেমেন্ট করবেন, ও আপনাকে একটা কোড নাম্বার দিবে। তখন ফেসবুকে যদি অ্যাড কুপনে দেন, অ্যাড কুপন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কী দিবেন, কন্টিনিউ। এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে ওদের কাছ থেকে যে আপনি যে কুপনটা কিনে নিছেন, ওরা একটা কোড নাম্বার দিবে কুপনের। এই কোড নাম্বারটা এখানে দিয়ে নিতে হবে। আপনার যে কোড নাম্বারটা নেবেন, এই কোড নাম্বারটা এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে যে অ্যাপ্লাই ক্লিক করবেন, যদি কোড নাম্বারটা সঠিক হইতে হয়, তাহলে এই যে কন্টিনিউ বাটনটা আছে, এটা কি হবে, নীল হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে করেন এখানে তো হাইড আছে, ঠিক আছে, এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন, আপনার কী হবে, পেজটা প্রমোট হয়ে যাবে। আচ্ছা রনি ভাইয়া, হ্যাঁ, আচ্ছা রবি ভাই, ভাই 10 দিনের জন্য জি ভাই বলেন, আপনি বলেন। হলে $50 একটা কথা বলছিলেন, হ্যাঁ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যদি আমার ডলার না থাকে, আমি যদি কুপন কিনি, তাহলে 10 দিনের জন্য $5 পরিবর্তে কয়টা কুপন কিনতে হবে? আচ্ছা, এখানে $5 আপনি একসাথে কিনে নিতে হবে। আপনি এখানে কত দিতেছেন, $5 না, আপনি চাইলে প্রতিদিন $1 দিতে পারবেন। আপনি কয়দিনের জন্য দিলেন, এখানে আমি যে 5 দিনের জন্য দিলাম, 5 দিনের জন্য $5 আমি যে ক্যাম্পেইন করতে পারবো। এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি যে কত ডলার দিয়ে দিব এবং কত দিনের জন্য দিব। এখানে যদি আমি কুপন ইউজ করি, তাহলে $1 পরিবর্তে কত ডলার কুপন ইউজ করতে হবে এবং কতটুকু ডলার? হ্যাঁ, এখানে কিছু আপনি না, এখানে বিষয় হচ্ছে আপনি কত ডলার দিয়ে ক্যাম্পেইন করবেন, ঠিক আছে, তার জন্য আপনার ওই দেখা গেছে এখানে আমি কত দিনের জন্য ক্যাম্পেইন করতেছি, 5 দিনের জন্য ক্যাম্পেইন করতেছি। প্রতিদিন $1 করে হলে 5 দিনে কত ডলার হতেছে, $5। তা আমাকে একটা $5 একটা কুপন কিনে নিতে হবে। জি ভাই। $5 কুপন কিনে নিয়ে যখন আমি যে প্রমোটে যাব, এরপর যখন পেমেন্ট মেথড আসবে, তখন আমি যে $5 দিয়ে কুপন কিনছি, ওই কুপনের কোডটা দিব, দিয়ে প্রমোট করে দিব, কন্টিনিউ করব, পেজ প্রমোট শুরু হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া, বিষয়টা ক্লিয়ার। এটা হচ্ছে পেজ কীভাবে প্রমোট করতে হয়, ঠিক আছে, এটা
আচ্ছা রনি ভাই, ওই যে মাঝে মাঝে কয়েকটা বিজ্ঞাপন দেয় না ওই যে ফেসবুকে, যে পেজ বুস্ট করুন, ওইখান থেকে কি কুপন গুলো কিনতে হয়? হ্যাঁ, ওরা ওরা অনেকে আছে কুপন সেল করে। আর হচ্ছে পেজ বুস্ট করুন, পেজ বুস্ট করলে ওরা কি অনেকে করবে, ডাইরেক্ট ডাইরেক্ট পোস্ট করে দেয় হ্যাঁ না? ওরা কি করবে, পেজ যদি আপনি যদি বুস্ট করতে চান, আপনাকে ওদেরকে কি করতে হবে, ইয়া দিতে হবে, এই মডারেটর করে দিতে হবে। আপনার যে পেজের মডারেটর করে দিলে ওরা কি করতে পারবে, আপনার পেজের অ্যাক্সেস পাবে। তখন এই যে আপনি যে মাত্র যেভাবে কাজটা দেখাইছি, এই কাজটা ওরা করে দিবে। কাদের কথা বলছেন ভাইয়া? কারা অ্যাক্সেস পাইলে প্রমোট করে দিবে? ফেসবুকে অনেকে দেখবেন দেখছেন লিখে থাকবে, ওরা অনেকেই এরকম ক্যাম্পেইন করে যে আপনার পেজ বুস্ট করুন, হ্যাঁ, ঠিক আছে। ওদেরকে দিয়ে যদি আপনি বুস্ট করাতে চান, তাহলে দেখবেন কি, আপনি কথা বলবেন, কথা বলার পরে বলবো যে আপনার পেজের অ্যাডমিন মডারেটর অথবা এডিটর দেওয়ার জন্য আপনি আপনার পেজের মডারেটর অথবা এডিটর ওদেরকে দিয়ে দিবেন। মাত্র যে কাজটা আমি দেখাইছি ওই কাজটা ওরা করে দিবে। আপনার যে কাজটা মাত্র যে কাজটা করছি ওরা করে দিবে। ওরা করে দেওয়ার জন্য কি করতে হবে, আপনি যে ওরা যে ক্যাম্পেইন করে দেবে, এখন কত ডলারে ক্যাম্পেইন করবে সেটার জন্য ওদেরকে পেমেন্ট করতে হবে। আর ওরা কি করবে, ওই যে কুপন, ওই কুপন কিনার পরে ওরা ক্যাম্পেইনটা করে দিবে, আপনারটা ওরা করে দিবে। মানে ব্যাপারটা হচ্ছে এখানে আমি ক্লায়েন্ট আর ওরা আমার কাজ করে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে এখানে যে পোস্ট যদি ক্যাম্পেইন করতে চান, এখানে যে দেখেন এটাতে পোস্ট বোস্ট, এটা কি হবে, আমাদের যে পোস্ট আছে এই পোস্টটা শুধু বোস্ট হবে, দেখতে চান এগুলা। জি ভাইয়া। এখানে আমার এই পোস্ট, এখানে আমি যে কোনো ধরনের পোস্ট কি করতে পারবো, ক্যাম্পেইন করতে পারবো। ক্যাম্পেইন করার সিস্টেম সব কিছু আগের মতোই। একদিনের জন্য ক্যাম্পেইন করবো, মনে করেন এখানে 5 দিনের জন্য ক্যাম্পেইন করতেছি। আচ্ছা, এবার দেখাই, বাকি সব কিছু কিন্তু সেম, ঠিক আছে। এখানে আপনি এরিয়াটা সিলেক্ট করে দিবেন যে আপনি কোন জায়গায় ইয়া করতে চাইতেছেন, ঠিক আছে। এখানে কোন জায়গায় আছে, ময়মনসিংহ আছে, ময়মনসিংহ আপনি কোন জায়গা কত মাইল দিতে চান, তো ময়মনসিংহের সদর থেকে চতুর্দিকে 3 মাইল, 3 মাইলের ভিতরে আপনার এই ক্যাম্পেইনটা রান হবে। 5 মাইল দিতে চাইলে ময়মনসিংহ সদর থেকে চতুর্দিকে মনে করেন কতগুলো হবে, 5 মাইল হবে। আমি যদি এখানে নেত্রকোনা দিতে চাই, কিন্তু নেত্রকোনা আছে, নেত্রকোনার 5 মাইল আচ্ছা, দিতে এটা পারবো। কি বেশি দূরত্বের সাথে টাকার কোনো সম্পর্ক আছে, যে বেশি দূরত্বের দিলে হ্যাঁ, টাকা দেখা গেছে, বাড়বে? হ্যাঁ এখানে বেশি দূরত্বের সাথে এখানে যারা আপনি এখানে এটা ভিজিট করবে, সেই ভিজিট করার জন্য আপনি এখান থেকে কিন্তু যে আপনি যে $5 ক্যাম্পেইন করতেছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনার এই যে ওরা যে ভিজিট করবে লাইক কমেন্ট করবে, এইখান থেকে পেমেন্টে কাটবে। দেখা গেছে গ্রামে যারা আছে ওরা কিন্তু কি করবে, কখনো অনলাইন থেকে কিন্তু কোনো ধরনের মার্কেটিং করবে না। যারা শহরে আছে ওরা কিন্তু মার্কেটিং করবে, অনলাইন মার্কেটিং যেটা। হ্যাঁ, আর গ্রামের কিন্তু লোকজন যারা আছে ওরা কিন্তু অনেকেই আছে এগুলো কিন্তু করে না, এগুলো থেকে প্রোডাক্ট কিনে না, এবং হচ্ছে এগুলো বিশ্বাস করে না। এখন দেখা যাচ্ছে আপনি গ্রামে যদি করে দেন, এখানে সাপোজ আমি যদি এখান থেকে 20 মাইল দিই, ঠিক আছে, নেত্রকোনা সদর থেকে যদি চতুর্দিকে 20 মাইল দিই, দেখছেন কতটা এরিয়া নিয়ে নিছে, বারহাট্টা এদিকে থেকে অনেক কিছু, এদিকে 20 মাইল দিলে প্রায় ময়মনসিংহের কাছাকাছি। তাহলে কিন্তু চতুর্দিকে গ্রামে হয়ে যেতেছে। আপনি কি করতে পারবেন, এখান থেকে যদি 1 মাইল দেন, তো নেত্রকোনা শহর থেকে চতুর্দিকে 1 মাইল, তো নেত্রকোনা শহরে যারা ইউজার আছে ওরা কি করতে পারবে, সবাই আপনার এই অ্যাডটা দেখবে। আর এখান থেকে যদি কেউ আপনার প্রোডাক্টটা কিনতে চায় কিনতে পারবে, কারণ শহরে যারা আছে ওরা কিন্তু নিত্য নতুন জিনিসপত্র কিনে, ঠিক আছে, ওদের কাছে টাকাও আছে, ওরা কিন্তু কিনবে। গ্রামে যারা আছে টাকা আছে কিন্তু ওরা কিন্তু অনলাইনটা বিশ্বাস করে না। সেই জন্য এখান থেকে আপনার এটা সিলেক্ট করে দিতে হবে। ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, ক্লায়েন্টকে বলবেন যে কত কিলোমিটার এরিয়ার মধ্যে করে দিব, বা কয় মাইল। এখানে যে 3 মাইল যদি সিলেক্ট করার পরে বাকি সব কিছু আগের মধ্যে সেম, কত ডলার দিয়ে ক্যাম্পেইন করবেন, কয়দিনের জন্য ক্যাম্পেইন করবেন, সব কিছু লেখার পরে এখানে শুধু করে দিবেন, রনি ভাইয়া, পোস্ট করে দিবেন। জি রনি ভাইয়া, জি। আমি যদি পোস্ট না করি তাহলে কি মানে সাধারণ পাবলিক আমার পেজটা সিন করতে পারবে না বা দেখতে পারবে হ্যাঁ না? হ্যাঁ, সিন করতে পারবে। আর আপনি যে বুস্ট করার যে অপশনটা, সেটা হচ্ছে কি, আপনি টাকা দিয়ে করতেছেন, টাকা দিয়ে যখন একটা কাজ করাবেন তখন কি হবে, এটা কি সবাই দেখবে, সবাই এখানে যাবে, যাদের এখানে আপনি করে দিবেন, লাইক আরো তাড়াতাড়ি বাড়বে আর কি, টার্গেটেড করে দিবেন। মানুষের কাছে গেলে। জি। আচ্ছা ভাই, আরেকটা, এই যে আমরা একটু আগে যে ক্যাম্পেইনের এটা করলাম প্রমোশনটা, এটা কোন অপশনে গিয়ে করলাম আমি না ভুলে গেছি। এটা হচ্ছে নিচে দেখবেন, আপনার যেদিকে ট্যাব আছে, ট্যাবের নিচে দেখবেন প্রমোট লেখা আছে। হ্যাঁ, ও আচ্ছা, আর যখন আপনি পোস্ট করবেন, পোস্টের নিচে দেখবেন এদিকে লেখা আছে পোস্ট, হ্যাঁ দেখতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আমরা যারা আছে আমাদের কিন্তু বুস্টের কাজগুলো কিন্তু মোটামুটি আছে, কিন্তু আমরা যদি শুধু পেজ ক্রিয়েট করে দিই ক্লায়েন্টকে, ঠিক আছে,
পেজ ক্রিয়েটে যদি আমরা যদি একবার যদি আমাদের একটা গিগ র্যাঙ্ক করে আর একবার যদি কাজ করা শুরু করি, আমরা শুধু ওই পেজের কাজ করেই শেষ করতে পারবো না, এটা এত কাজ। আমার গত বেসে যারা স্টুডেন্ট ছিল, ঠিক আছে, মনে করেন এই 23-24 জনের মধ্যে, ঠিক আছে, মনে করেন 15-16 জন এই পেজ প্রমোটের কাজ পাইছে, এই পেজ ক্রিয়েটের এক একজন 2-3টা করে কাজ কমপ্লিট করছে $5 করে। অনেকে পাইছে $10 কি করেছে, এই পেজে যে খাবার পত্র আছে খাবার পত্র তৈরি করে দিয়েছে, এখানে একটা ভিডিও তৈরি করে দিয়েছে, বাকি যে কাজগুলো আছে সবগুলো করে দিয়েছে। মানে এগুলো জাস্ট ক্যানভা থেকে করে দিয়ে দিছে তাহলে শেষ? হ্যাঁ, ক্যানভা দিয়ে করে ভাই, দিয়ে দিয়েছে। কভার ফটোর ভিডিওটা দেখানো দরকার ছিল, ওটা তো এভাবে পারি না। আচ্ছা, খাবার পত্র একটা ভিডিও করা আছে আমার এখানে, আমি ভিডিওটা আপলোড করে দিব, দেখে নিন একদম ইজি ওয়ে। ওকে, তাহলে স্ক্রিন রেকর্ডার স্টপ করে দিব। মানে ভাইয়া জি, যখন আমাকে আমার ক্লায়েন্টে বলবে আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও, তখন কি তারা এই মানে কভার পিক গুলো দিয়ে দিবে নাকি আমার নিজে বানায় নিতে হবে? এটা আপনি ক্লায়েন্টকে বলে নেবেন। এই সম্বন্ধে আমি আপনাদেরকে পরে আলোচনা করব, যখন আমরা ফাইবারে কাজ করব বা যখন আমরা গিগ ক্রিয়েট করব, তখন আমি বলে দিতে পারবো আমি এই কাজগুলো করব, সেটার জন্য আমাকে এত টাকা দিতে হবে, আমি এই কাজগুলো করে দেবো, এটার জন্য আমাকে এত টাকা দিতে হবে। এগুলো কি করতে পারবো, আমরা ডিসক্রিপশন আছে, ঠিক আছে, যেটাকে আমরা প্রাইসিং এটা দিয়ে নিতে পারবো, যেটা দিয়ে নিব, ক্লায়েন্টের দেখে আমাকে অর্ডার করবে, ঠিক আছে। যদি আমি বলি যে এই কাজটা আমি করে দিব, এটার জন্য আমাকে পেমেন্ট করতে হবে, উনি পেমেন্ট করবে। আর যদি বলে যে না, এটা তুমি দিয়ে দিবা, এটার জন্য আমাকে এত দিতে হবে, তাহলে ওইটাই থাকবে ফেসবুকে। আমার প্রশ্নটা একবারে আমি কইরে দেই, পরে আপনি দেখেন আস্তে। আচ্ছা, আমি একটা করে দেখাই, একটা করে প্রশ্ন করেন, একটা করে দেখাই। ফ্রি মার্কেটিংটা হইতেছে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনার যত ফ্রেন্ড আছে সবাইকে একসাথে ইনভাইট করে দিতে পারবেন, ঠিক আছে। সবাইকে যদি আপনি একসাথে ইনভাইট করে দেন, আপনার যারা যারা আছে সবাই কি করবে, একটা নোটিফিকেশন পাবে আপনি ওদেরকে ইনভাইট দিয়েছেন। ওরা যদি পেজে লাইক দেয়, যেমন আমার একটা পেজ দেখাই। ভাই একসঙ্গে বেশি লোককে ইনভাইট করলে তো আবার করে দেয়। না, এটা হচ্ছে একসাথে যত মানে এখানে আপনার যে ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে সবাইকে কি করতে পারবেন, একসাথে সিলেক্ট করে সবাইকে একসাথে অ্যাড করে ইনভাইট করতে পারবেন। হ্যালো, দেখতে পাচ্ছেন আমার পেজটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই পেজে দেখতে পারবেন এখানে কতগুলো করা আছে। এই পেজটা আপনারা একটু ভিজিট করে দেখেন, এখানে কতগুলো দেওয়া আছে, লাইক দেওয়া আছে। এটা কিন্তু কোনো ধরনের মার্কেটিং করা নাই, ঠিক আছে, কোনো ধরনের ক্যাম্পেইন বা কোনো কিছুই করছি না। জাস্ট আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা ছিল, আপনার পেজটা ওপেন করার পরে এই যে ডান পাশে দেখবেন সকল ফ্রেন্ডগুলো কী হবে, এখানে আসবে, নিচে দেওয়া থাকবে ইনভাইট, সবগুলো একসাথে সিলেক্ট করে ইনভাইটে দিয়ে দিবেন, সবার এখানে নোটিফিকেশন চলে যাবে একসাথে। মানে ভাই আমি তো একজন একজন করে ইনভাইট দিলাম। একজন করে কেন, এখানে লেখা আছে না সিলেক্ট অলে ক্লিক করে, ঠিক আছে, একবারে দিবেন, তাহলে আপনার যদি 5000 ফ্রেন্ড থাকে সবার সাথে একসাথে চলে যাবে। আপনার যদি 200 ফ্রেন্ড লিস্টে আপনার ফেসবুকে যদি 200 ফ্রেন্ড থাকে, 200-র কাছে একসাথে চলে যাবে। আচ্ছা, $10 দিয়ে কতগুলো আপনি লাইক পাইতে পারেন, যদি আপনি পেজে যখন প্রমোট করবেন, তখন আমি এটা দেখাই দিই। প্রমোটে যাব, এগুলো তো আমি দেখাইছিলাম কিন্তু মাত্র, যে কত $10 দিয়ে কতগুলো আমরা পাইতেছি, লাইক পাইতেছি। প্রমোটিভ এটা তো দেখছি ভাই, ওইখানে আরেকটাই ছিল লিডের কাজটা একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা, লিডের কাজটা হচ্ছে লিড জেনারেশন, যে কাজটা হচ্ছে মোর লিড, মানে ওদেরকে তথ্য বহন করা। মানে আপনি এখান থেকে কি করবে, আপনি এখানে এসে সাইন আপ করবে। লিডের কাজ যেগুলো আছে, লিডের কাজ সবচেয়ে ভালো হয় লিঙ্কডইন থেকে করলে, লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করলে ওটা সবচেয়ে ভালো হয়। ক্লায়েন্টের জন্য আমরা যখন কাজ করবো, তখন লিড জেনারেশন কাজগুলো সবচেয়ে বেশি আসবে লিঙ্কডইন থেকে। দেখতে পাচ্ছেন সবাই, আপনি বলছেন $10 দিয়ে কতগুলো পাইতে পারেন, দেখা গেছে আপনি ডেলি কতগুলো করছেন, আপনি 5 দিনের জন্য ক্যাম্পেইন করবেন, প্রতিদিন যদি $2 দিয়ে ক্যাম্পেইন করেন, তাহলে প্রতিদিন $2 দিয়ে ক্যাম্পেইন করলাম, 5 দিন $10। ডেইলি বাজেট $1। জি হ্যাঁ, $1 এর কথা বলছি আমি।
$1 কথা বলছেন, ডেলি যদি $1 করে বাজেট দেন, তো এক 5 দিনে যদি ক্যাম্পেইন করেন, 5 দিনে $5, প্রতিদিন 23টা থেকে 64টা পর্যন্ত আপনার লাইক আসবে। এর মধ্যে সর্বনিম্ন 23, সর্বোচ্চ 64। এটা কি মিনিমাম 23 জন আসবেই মিনিমাম, এটা ফিক্সড? হ্যাঁ, এটা আসবেই 23 থেকে 64 এর মধ্যে আসবে প্রতিদিন। আপনি যদি এখান থেকে বাজার বাড়ায় দেন, বেশি আসবে। রনি ভাই প্রমোট বিষয়টা হচ্ছে যে আমার ক্যাম্পেইন যদি করা, হ্যাঁ? আমি করি তাহলে মিনিমাম আমার হলো 228 জন করে আসতে পারে। বুঝতে পারছেন কি বলছেন? জি ভাই 228 আপনার মিনিমাম আসবেই, আর ওইটার উপরে আসতে পারে। হ্যাঁ, এটা যেটা এখানে যেটা দেওয়া থাকবে এটাই আসবে, ঠিক আছে? এর বেশি হইতে পারে, কিন্তু এখানে যে দেওয়া আছে প্রতিদিন যদি $2 দিয়ে আমি যদি ক্যাম্পেইন করি 5 দিনে, ঠিক আছে? 5 দিনে $10, ঠিক আছে? 5 দিনে $10 দিয়ে করলে প্রতিদিন সর্বনিম্ন 46টা লাইক আসবে, সর্বোচ্চ 132টা। এর মধ্যেই প্রতিদিনই লাইক আসতে থাকবে। আর কিভাবে ক্যাম্পেইনটা অ্যাড হবে এটা এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডেস্কটপ মোডে দেখতে পাচ্ছেন এইভাবে। আর যখন ফেসবুকে যাবেন, মোবাইলে যাবেন, মোবাইলে যে কীভাবে দেখতে পারবেন, নেট সমস্যার জন্য ঠিক মতো নেওয়া হচ্ছে না। এই যে আপনি এইভাবে দেখতে পারবেন, নিচে যেটা লিখে দেবেন এটা এইভাবে থাকবে। তারপরে এখানে কি করবে, আমার পেজে লাইক করবে। ভাই পোস্টটা রনি ভাই এই করতে জিনিসগুলো তো মোটামুটি ধারণা আছে, শুধু কোথা থেকে সিলেক্ট করে ওইটুকু দেখালেই হবে। হ্যাঁ, আর যদি পোস্ট বুস্ট করতে চান, তাহলে পোস্ট বুস্ট করতে গেলে আপনার পোস্টে যেতে হবে। আপনার যে ট্যাব আছে পোস্টে ক্লিক করবেন। এখন যে পোস্ট আপনি বুস্ট করবেন, ঠিক আছে, ওইটাতে যেতে হবে। যে সাপোজ এখানে কি করবেন, যে আমি যে পোস্টগুলো করছি, মানে আমি এখানে অ্যাডগুলো অ্যাড করছি, ভিডিও অ্যাড করছি, এখানে যে ভিডিওগুলো আছে এগুলো চাইলে আপনারা কি করতে পারবেন, এগুলো বুস্ট করতে পারবেন। দেখবেন নিচে দেখবেন বুস্ট দেওয়া আছে। আর এখানে যে আপনারা যে ভিজিট করছেন আমার পেজটা, ঠিক আছে, এখান থেকে অলরেডি কিন্তু দেখা যাচ্ছে কি 8 পিপল রিচড, মানে 8 জন ভিজিট করছে এই ইমেজটা দেখছে, এটা দেখছে 7 জন। এখানে থেকে কী করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। আর যদি কোনো পোস্ট বুস্ট করতে চান, পোস্ট করবেন, পোস্ট করার পরে যে পোস্ট বুস্ট এখান থেকে ক্লিক করবেন। বাকি যেগুলো আমি আগে যেভাবে দেখেছি ঠিক সেমভাবেই। স্যার এনগেজমেন্টস মানে কি? জি, এঙ্গেজ মানে হচ্ছে অ্যাড হওয়া, মানে এক্ষেত্রে লাইক দিছে যারা, যারা লাইক কমেন্ট করবে, এগুলো হবে এঙ্গেজ। যেমন এখানে পিপল রিচড 8 জন, পরে হচ্ছে এনগেজমেন্টসটা 0, এটার মানে এঙ্গেজমেন্ট হচ্ছে এখানে লাইক কমেন্ট করছে যারা, বা যারা এটাতে ক্লিক করছে, ঠিক আছে, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আর এখানে পিপল যেটা রিচ, ঠিক আছে, এটা হচ্ছে কতজনের কাছে গেছে, কতজন এটা দেখছে। হ্যাঁ বুঝতে পারছি। এখানে এটা দেখছে কারা, যারা আপনারা যারা এসে আমার পেজটা ভিজিট করছেন, এই পোস্টে দেখছেন 7 জন, ঠিক আছে, উপরে যেটা আছে 8 জন, ঠিক আছে, উপরে যেটা আছে 4 জন। এটা হচ্ছে আমার এই যে পোস্টগুলো, ঠিক আছে, বা আমি আমার যে ভিডিওটা আছে এটা কতজনে দেখছে এটা দেখতে পারবেন। ইদানিং কিন্তু ফেসবুকে একটা আপডেট হয়েছে, ফেসবুকে এতে দেখতে পারবেন বিভিন্ন ধরনের গ্রুপে যখন পোস্ট করবে, পোস্টের নিচে দেখবেন যে কতজন পিপলে এটা রিচ করছে বা কতজনে এই এটা দেখছে। এগুলো কি খেয়াল করছেন কখনো আপনারা? এগুলো খেয়াল করবেন, দেখবেন এই পোস্টের নিচে এগুলো থাকে, ওই কতজনের এটা দেখছে বা কতজনের রিচ করছে এগুলো দেখা যায়। মানে ভাই জি, আপনার যে ভাই এখানে ভিডিও গুলা বা আপনার যে ইমেজ গুলা, এটা যখন আমি ফেস ক্রিয়েটের সময় অ্যাড করছিলাম কভার পেজ, সেগুলাই তো, তাই না? হ্যাঁ, কিন্তু আমি যদি আরো অ্যাড করতে চাই তখন কি করব? যে আপনি যদি অন্য কোনো করতে চান তাহলে এখানে পোস্ট করবেন। এখানে যে পোস্টের যে ক্রিয়েট পোস্ট, এখানে পোস্ট করবেন। পোস্ট করার পরে ওই পোস্ট আপনি ক্যাম্পেইন করে দিলেন। ভাইয়া এখানে পেজ কভারে এটাতে ক্লিক করলে যে স্লাইডারটা ফেসবুক থেকে দেয়, সেইখানে মানে আমি আমার ফোন দেখতে পাচ্ছি না, শুধু মানে ল্যাপটপে শো করতেছে যে একটা বাটন ক্লিক করলে আমি 3টা ছবি সিলেক্ট করছি, একটা বাটন ক্লিক করলে আসতেছে, কিন্তু ফোনে আসে না কেন? কোনটা? এই যে কভারটাতে এডিটে ক্লিক করলে এখানে আমি 3টা ছবি সিলেক্ট করছি, সম্ভবত 5টা ছবি সিলেক্ট করা যায়, আমি 3টা করছি। এখন আমি আমার যখন পিসিতে দেখতেছি আমার কভারটা, তখন এটার স্লাইড শোটা মানে আমি ক্লিক করলে আসে,
ইনটাই আসে, কিন্তু আমার ফোনে সেটা শো করতেছে না। ফোনে যখন আমি আমার পেজটা দেখতেছি ওইখানে কভার ওইভাবে শো করতেছে না। তাহলে একটু দেখতে হবে। আচ্ছা, আর হচ্ছে ভিডিওটা কি মানে আপনি কোন সফটওয়্যারটা দিয়ে করছেন? এটা কি পাওয়ার পয়েন্টে করা যায়? আপনি কোন ইমেজগুলো রেডি করছেন কোন দেয়া, কোন সফটওয়্যার দিয়া বা কোন ওয়েবসাইটের মাধ্যমে? না না, এখন আমি যে কাজটা করছি সেটা ফেসবুক এডিট অপশনে আপলোড ইওর স্লাইডার। হ্যাঁ, আপনাদের ভিডিওগুলো স্ক্রিনশটটা স্টপ করে দেই।